আব্দুল্লাহ বলল, শোনো, আমার আল্লাহ জান্নাতের মধ্যে বিবাহ পড়া দিয়েছে, জগতের কোন জায়গায় আমার বিবাহ হয় না। এবার বন্ধুরা আসিয়া আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলল, ও চাচা গো, আপনার সন্তানের নাকি বিবাহ হয়ে গেছে। চাচা গো, আপনার আব্দুল্লাহর নাকি বিবাহ হয়ে গেছে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার বেটার বিবাহ হয়েছে আমি নিজেই জানতে পারলাম না। যাও যাও আব্দুল্লাহকে ডেকে নিয়ে আসো। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে আসা হলো। আব্দুল্লাহ আসার পরে বলে, আব্বা কি বলছেন বলেন। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ, তোমার বন্ধুদের দিয়ে পাঠালাম বিবাহের জন্য, রাজি করার জন্য, তোমার নাকি বিবাহ হয়ে গেছে বলেছ। আব্দুল্লাহ বলে, আব্বা গো, আমার বিবাহ হয়ে গেছে, আজকে নয় কালকে নয়, বহুদিন আগেই বিবাহ হয়েছে। বলে, কোথায় বিবাহ হয়েছে, কার সঙ্গে বিবাহ হয়েছে, কে তার নাম, পরিচয়টা দাও, তার আব্বার নাম কি। কারণ হইল পরিচয় যদি না দাও তাহলে তো খোঁজা যাবে না, বোঝা যাবে না কোথায় বাড়ি কোথায় ঘর। যদি বিবাহ তোমার হয়ে থাকে নিশ্চয় তার একটা নাম আছে, নিশ্চয় তার একটা গ্রাম আছে, নিশ্চয় তার একটা শহর আছে, নিশ্চয় তার বাপের নাম আছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো আব্বা জান, আমার যার সঙ্গে বিবাহ হয়েছে তার নাম হলো আমিনা, তার আব্বা জানের নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি, আর তার বাড়ি হলো সোনার মদিনা। আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও বেটা আব্দুল্লাহ, যদি তোমার বিবাহ হয়ে থাকে, মা আমিনা নামক যদি কোনো মহিলাকে পাওয়া যায়, আব্দুল ওয়াহাব জোহরি তার বাপের নাম যদি থাকে, আমি আব্দুল মুত্তালিব কথা দিলাম, কথা দিলাম, নিশ্চয় আমি তোমাকে, তোমার জন্য ওই বৌমাকে নিয়ে আসবো, আর তোমার সঙ্গে দুনিয়াতেও বিবাহটা দিয়ে দিব। ওই আব্দুল্লাহ, আর দেরি নয়, দেরি নয়, চলো চলো, আগামী কালকে আমরা মদিনায় রওনা হয়ে যাব। ও বিরাদারনে মিল্লাত ইসলামিয়া, আগামী কালকে মদিনায় রওনা হয়ে গেল। মদিনায় যাওয়ার পরে যখন খোঁজ খবর নিতে লাগলো, মা আমিনা নামক এই জায়গায় কোনো মহিলা আছে কিনা, আব্দুল ওয়াহাব জোহরি নামক কোনো লোক এই জায়গায় বসবাস করে কিনা। মদিনায় যখন খবরটা নিল, মদিনার মানুষেরা বলল, হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় আব্দুল ওয়াহাব জোহরি নামক একজন আছে, এই জায়গায় মা আমিনা নামক একজন মহিলা, তার কন্যা আছে। এবার যখন তার বাড়িতে গিয়ে হাজির হইল, এবার হাজির হওয়ার পরে দরওয়াজায় ঠকঠাকালো, দরওয়াজায় যখন আওয়াজ দিল, এই দরওয়াজায় আওয়াজ দেওয়ার কারণে দরওয়াজাটা যেন খুলল। দরওয়াজা খোলার পরে বলে, এ মুনির, বলো বলো, তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায়, আমি তো তোমাকে চিনি না, আজকে আমার দরওয়াজায় তুমি আওয়াজ দাও, কারণটা কি। আমার হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনো গো, আপনার নাম কি আব্দুল ওয়াহাব জোহরি? বলে, হ্যাঁ। আপনার মেয়ের নাম কি আমিনা? আপনার বাড়ি তো সোনার মদিনা। আব্দুল ওয়াহাব জোহরি বলে, এ শোনো, আমার নাম আব্দুল ওয়াহাব জোহরি, আমার কন্যার নাম মা আমিনা, এটা আপনাকে কে বলল? আব্দুল মুত্তালিব ডাক দেয়া বলে, আমার নাম হলো আব্দুল মুত্তালিব। আব্দুল ওয়াহাব জোহরি বলছে, কি বললেন? বলে, আমার নাম হলো আব্দুল মুত্তালিব। বলে, আপনি কি কাবা ঘরের মুতাল্লি? বলে, হ্যাঁ। আব্দুল ওয়াহাব জোহরি ডাক দেয়া বলে, ও আব্দুল মুত্তালিব শোনো, এই আব্দুল ওয়াহাব জোহরি, এই আব্দুল মুত্তালিবের নামটা অনেক দিন শুনেছে, কিন্তু প্র্যাকটিক্যালে কোনোদিন দেখে না, সামনাসামনি কোনোদিন দেখে না। ওরে বন্ধু, আজকে কাবা ঘরে তুমি মুতাওয়াল্লি, তোমার তো অনেক মান, তোমার অনেক সম্মান মক্কা নগরের মানুষরা দিয়ে থাকে, আজকে আমার দরবারে, আমার দরওয়াজায় এসে হাজির হয়েছ, কারণটা কি? আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, শোনো গো, আর তোমার কন্যার নাম নাকি আমিনা? বলে, হ্যাঁ। আমার বেটা আব্দুল্লাহ তোমার কন্যাকে নাকি বিবাহ করেছে, জান্নাতের মধ্যে আল্লাহ নাকি বিবাহ পড়ায় দিয়েছে। আব্দুল ওয়াহাব জোহরি বলে, হ্যাঁ হ্যাঁ, আমিও তো তাই শুনেছি। আমার মা আমিনার বিবাহের জন্য আমি যখন বলেছিলাম, আমার আমিনাও একই কথা বলেছে।
আব্দুল মুত্তালিব বলে ঠিক আছে, যদি এটাই হয় তবে আমাদের তো দুনিয়ার মধ্যে বিবাহ দিতে হবে। আব্দুল ওয়াহাব জোহরি বলে, আব্দুল মুত্তালিব তুমি যখন আমার বাড়ি পর্যন্ত এসেছো, আসো আসো আমার বাড়ির মধ্যে আসো, দুইটা খেজুর খাও আর পানি পান করে না। আব্দুল মুত্তালিব বলে না না না, আমি আজকে খেজুরও খাবো না, পানিও পান করব না, আগামী কালকে আমার ছেলের বন্ধু বান্ধব লইয়া আমি তোমার কন্যাকে বৌমা করে বাড়িতে নিয়ে যেতে চাই। আব্দুল ওয়াহাব জোহরি বলল, শোনো ওই আব্দুল মুত্তালিব, তোমার সন্তানের আমার কন্যার যখন বিবাহ আমার আল্লাহ পড়ায় দিয়েছে, তবে আর দেরি নয়, দেরি নয়, আমিও আর দেরি করব না। আগামী কালকে যখন আসবে বলছো, আগামী কালকে আসো আর আমার কন্যাকে বৌমা করে নিয়ে যাও। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে আসলেন মক্কা নগরে। মক্কায় আসার পরে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তোমার যত বন্ধু বান্ধব আছে সবাইকে সঙ্গে নিয়ে নাও, আর সঙ্গে নেওয়ার পরে সবাই মিলে চলো আমার বৌমাকে আনতে যা। বন্ধু বান্ধবকে আপনার দাওয়াত দিয়ে দিল। এবার দাওয়াত দেওয়ার পরে পরের দিন সকালবেলায় যখন রওনা হয়ে যাবে, ও বাবাজি ভাইরা আব্বাজানের সঙ্গ নিয়ে রওনা হয়ে গেল। এখন বর্তমানে আমাদের ছেলেদের যদি বিবাহ দিই, আমাদের ছেলেদের যখন বিবাহ হয় তখন কিন্তু আমরা আগের দিন আগে হলদি দিয়ে গোসল দিই, নাকি বলে? হলদি দিয়ে গোসল দিই। রাত্রেবেলায় আমাদের দাদিরা আমাদের বুবুরা কত রকম গীত গাহে, তাই না? গীত গাহে। তারপরে আপনার বেধর্মিকের মতো হিন্দুদের মতো আপনার খোলাতে করে আপনার চাল ডাল তারপরে ধান তারপরে কত কিছু দিয়ে আপনার লম্প জ্বালে। এগুলো কি শরীয়তের মধ্যে আছে নাকি? যে ইসলাম ধর্মে আছে? নাই। তারপরে সকালবেলায় যত রকমের দেশে ভাবি আছে সব ভাবি এসে ওই দেওয়ারের গোসল দেয়। ভাবিরাই দেওয়ারের গোসল দেবে, এরকম কোন হাদিস কোরআনে আছে যে? নাই। গোসল দেয়। গোসল দেওয়ার পরে এবার বাবজি তার হাতে একটা লোহা দেয়। লোহা দেওয়ার পরে গাড়ির মধ্যে উঠার সময় মাকে ধরে বাপকে ধরে কত কান্দে, হয় না আপনাদের দেশে? জি আমাদের দেশে হয় বাবজি ভাইয়েরা। বেরাদার মিল্লাত ইসলামিয়া এইরকম কোন শরীয়তের বিধান নাই যে একজন যুবকের গোসল একজন নারী দেবে, একজন যুবকের গোসল একজন ভাবি করায় দিবে, এইরকম কোন শরীয়তের মধ্যে হুকুম নাই বাবজি ভাইয়েরা। আমাদের শরীয়ত মোতাবেক বিবাহ করতে গেলে আমাদের গান বাজনা থেকে দূরে থাকতে হবে, আমাদের এই রকম বেপরদা থেকে দূরে থাকতে হবে। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলেন আমির। আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু বান্ধব নিয়ে আপনার চলতে আরম্ভ করলো। এবার মদিনাতুল মুনাওয়ারায় যখন পৌঁছে গেল, মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে যাওয়ার পরে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে উঠলে। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বাবজি ভাইরা আব্দুল মুত্তালিবকে যেন আপনার কিছু খাবার দিলে, সবাই যেন আপনার কিছু খাবার খাইলে। খাওয়ার পরে এইদিকে আমার আল্লাহর ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দেয়া বলে, ওগো আল্লাহ আজকে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বাজানের আম্মাজানের বিবাহ। আজকে জগতের মানুষেরা বরযাত্রী গিয়েছে, আজকে জগতের মানুষেরা মা আমিনাকে আনার জন্য গিয়েছে। ওগো আল্লাহ আমরা আপনার ফেরেশতা, আমরা আব্দুল্লাহর বরযাত্রী হতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওই আমার ফেরেশতারা যাও যাও যাও, আমার আব্দুল্লাহ যখন তোমরা বরযাত্রী হতে যাও, তার বিবাহে যখন শামিল হতে যাও, যাও যাও জগতের মধ্যে তোমাদের বরযাত্রী করে আমি আল্লাহ পাঠায়া দিলাম। আমার আল্লাহর ফেরেশতারা যেন আপনার মা আমিনার বাড়িতে হাজির হয়ে গেলে। জগতের মানুষরা খায় পান করে, কিন্তু আল্লাহর ফেরেশতারা তো খায় না, পানও করে না। এবার বাবজি ভাইরা সবাই
আবার খাওয়া দাওয়া হয়ে গেল, বিবাহ জগতের মধ্যে হয়ে গেল। এবার বাপজি এবার আপনার বৌমাকে নিয়ে যাবে, যে মা আমিনাকে নিয়ে যাবে পালকির উপরে যেমনই উঠে আছে, আমার মা আমিনা ডাক দিয়া বলে, ও আব্বাজান, আজকে আমি ছোট্ট থেকে এত বড় হয়েছে আপনার কাছে কোনোদিন বাইনা ধরি না, আপনার কাছে কোনোদিন কিছু চাই না। আব্বা গো, আপনার কাছে আমি কোনোদিন বাইনা ধরি না, আজকে আমি একটা শর্ত আপনাকে দিতে চাই। আব্দুল ওয়াহাব জোহরি বলল, কি শর্ত রে বেটি? বলো বলো। আমার জান থাকতে প্রাণ থাকতে আমি তোমার শর্ত মেনে নিব। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও ভাই আব্বা জান, আজকে আমি মক্কা নগরে আমি আব্দুল মুত্তালিবের বৌমা হইয়া, আমি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হইয়া আমি মক্কা নগরে যাব। তবে আব্বা, আজকে যে চারজন আমার পালকিটা ধরবে, ওই চারজনের যেন জীবনে কোনো গুনাহ না থাকে। এইটা হলো আমার আব্দার, যারা আমার পালকিটা ধরবে তাদের জীবনে যাতে একটাও গুনাহ না থাকে। এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলো, তার বন্ধু বান্ধবদের বলল, তারা কিন্তু কেউই পালকিটা ধরতে চায় না, কারণ একজন মানুষ জগতের মধ্যে একটা গুনাহ থাকবে না, এটা কেমন করে বলবে? জগতে চলাফেরা করতে একটা গুনাহ থাকবে না, একটা মানুষ কি করে বলবে বলেন? কেউ বলতে পারবে যে আমার গুনাহ নাই, আমি নিঃস্ব? কেউ বলতে পারবে? পারবে না। বাপজি ভাইরা, আল্লাহর ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ গো, আজকে আপনার এই মা আমিনার পালকিখানা আমরা উঠিয়ে নিয়ে যেতে চাই। আল্লাহ তুমি যদি শুধু হুকুম করো, তুমি যদি অর্ডার করো। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ফেরেশতারা আমি আল্লাহ আমার মহিমা বোঝা বড় দায়, যাও যাও যাও, আমি অর্ডার দিয়ে দিলাম, হুকুম দিয়ে দিলাম, আদেশ দিয়ে দিলাম, ওই মা আমিনার পালকিটা লইয়া তোমরা মদিনা থেকে মক্কায় পৌঁছায় দাও। আল্লাহর ফেরেশতারা আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার পালকিটা উঠায়া মদিনা থেকে মক্কায় পৌঁছায় দিয়েছিল। আজকে জীবনের মধ্যে রাবিরা বর্ণনা করেছে, কিছু মানুষ জগতের মধ্যে আছে যারা এখনো পর্যন্ত বলতে আছে যে নবীর পিতা মাতা জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে, এটাই নবী বলতে পারে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইরকম মানুষ আছে না নাই? আছে। বলছেন নবীর পিতা মাতায় জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহি মিন যালিক। যেই নবীর পিতা, যেই নবীর মাতার জানা, যেই নবীর মাতার পালকিটা উঠায় নিয়ে গিয়েছিল আপনার কোথায়? মদিনা থেকে মক্কায়। আর ওই মদিনা থেকে মক্কায় নিয়ে যাওয়ার কারণে আজকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল মুত্তালিবের বৌমা হয়েছিল। ও বাবজি ভাইরা, আজকে বলে যারাই কথা বলে তাদের কি কোনোদিন ফারিস্তা তাদের কাছে এসেছিল? আসে নাই। ও বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আপনার মক্কায় রেখে দিলে, এবার বাবজি ভাইরা আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবজি ভাইরা জীবন যাপন শুরু করলে, নতুন সংসার আপনার শুরু করলে। ইতিমধ্যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল মুত্তালিবকে যায় বলে, ও আমার আব্বা জান, আজকে আমি বিবাহ করেছি, আমার ভাইরা মিশরে সিরিয়ায় ব্যবসার জন্য যাবে, বাণিজ্যের জন্য যাবে, আমি আব্দুল্লাহ আমিও বাণিজ্যে যেতে চাই। আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও বেটা আব্দুল্লাহ, তুমি ছোট্ট থেকে এত বড় হয়েছো, তোমাকে জীবনে কোনোদিন মক্কায় পাঠানো হয়নি, তোমাকে জীবনে কোনোদিন ব্যবসায় পাঠানো হয়নি, জীবনে কোনোদিন মদিনায় পাঠানো হয়নি। ও আব্দুল্লাহ, তোমাকে ছোট্ট থেকে বড় করেছে, আজও পর্যন্ত তোমাকে কোথাও আমি পাঠাইনি। তবে আব্দুল্লাহ, তুমি যে জীবনে কোনোদিন ব্যবসা করনি, জীবনে কোনোদিন বাণিজ্য করনি, তুমি কি ব্যবসা করতে পারবে, বাণিজ্য করতে পারবে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আব্বা গো, আজকে আমার ভাইরা বিবাহ করেছে, দেশ বিদেশে বাণিজ্য করেছে, আজকে আমিও বিবাহ করেছি, আমিও দেশ বিদেশে বাণিজ্য করব। আব্বা গো, আমি তো পরের সঙ্গে কোথাও যাই না, আমি
তো অন্য লোকের সঙ্গে কোথাও যাই না, আমি যে ব্যবসায় যাই বাণিজ্যে যাই আমি তো আমার ভাইয়ের সঙ্গে যাই, আমার কোনো রকমের অসুবিধা হবে না। আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও বেটা আব্দুল্লাহ, আজকে শুনে নাও, শুনে না, যদি তোমার কোনো অসুবিধা না হয় আমি আব্দুল মুত্তালিব বাধা দিব না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে আছেন হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা। কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, তবু মদিনা দেখে, তবু মদিনা দেখে হাজিদের জান ভরে না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। ও বাবাজি ভাইরা, আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও বেটা আব্দুল্লাহ, তুমি যখন বাণিজ্যে যেতে যাও, ব্যবসায় যেতে যাও, আমি কোনো রকমের বাধা দিব না। আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এইদিকে বাবাজি ভাইরা ভাইদের সঙ্গে বাণিজ্যে যাবে, সকালবেলা বাইর হয়ে গেছে। এবার সকালবেলা বাইর হয়ে যায় উটের পৃষ্ঠে চেপে গেছে গো। আর উটের পৃষ্ঠে চেপে যাওয়ার পরে একবার সামনে তাকায়, একবার পেছনে তাকায়, একবার আব্বাজানের দিকে তাকায়, একবার বিবির দিকে তাকায়। আমার মা আমিনা দরওয়াজার সম্মুখে দাঁড়ায় যেন স্বামীর দিকে তাকায় দেখে, আর স্বামী যেন বিবির দিকে তাকায়। বাবজি ভাইরা, কারো স্বামীকে বিদেশে যেতে আপনার বিদেশে যেতে দিতে চায় না, এই জন্য চায় না। বিদেশ কিন্তু জায়গাটা ভালো না। অনেক যুবকেরা বিদেশ থেকে টাকা পয়সা রোজগার করে উপার্জন করে আপনার গ্রামের মধ্যে নিয়ে আসে। আমরা মনে করি কত সহজে, কত সহজে টাকাটা উপার্জন করে নিয়ে আসে, আর ওই টাকাটা জগতের মধ্যে খরচ করে। বামজি ভাইরা, যারা বিদেশ থেকে টাকা উপার্জন করে নিয়ে আসে, যারা বিদেশ থেকে টাকা কামাই করে নিয়ে আসে, তারা একমাত্র জানে কত কষ্টের টাকা। যারা বিদেশে যায় আর বিদেশ থেকে টাকা নিয়ে আসে, আমরা তো অনেকেই মনে করি যে খুব সহজে মনে হয় টাকাগুলো চলে আসছে, কিন্তু না, তারা যে কত কষ্ট করে উপার্জন করে নিয়ে আসে একমাত্র তারাই জানে, আর আল্লাহ জানে। বাবজি ভাইরা, বিদেশ জায়গাটা ভালো না, কারণ আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিদেশ জায়গাটা হলো ছোটখাটো একটা জাহান্নাম। ওই বিদেশে গেলে জাহান্নামের কিছু আলামত পাওয়া যায়। ও আমার বাবজি ভাইরা, আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মা আমিনার দিকে যেন তাকায়, আমার মা আমিনা যেন আব্দুল্লাহর দিকে তাকায়। এইভাবে বাবজি ভাইরা কিছু দূর যাওয়ার পরে যেন আড়াল হয়ে গেল। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করার জন্য চলে গেলেন। ভাইদের সঙ্গে ব্যবসা কমপ্লিট করে বাড়ি যখন ফিরেছেন, মাকামে আবওয়া বলে একটা জায়গা, ওই মাকামে আবওয়ায় আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ডাক দিয়ে বলে, ভাই রে, এতক্ষণ পর্যন্ত আমি ভালোই ছিলাম, ঠিকই ছিলাম, এতক্ষণ পর্যন্ত আমার শরীরে তাকাত ছিল, এনার্জি ছিল, কিন্তু আমি যখন মাকামে আবওয়ায় চলে আসলাম, আমার হঠাৎ করে যেন জ্বর চলে আসলো। আমি যেন আর বসে থাকতে পারি না উটের পৃষ্ঠে, আমি যেন উটের পৃষ্ঠে আমি বসে থাকতে পারি না। ও ভাই,
আমি আর বাড়ি যেতে পারবো না, কারণ হইল আমার শরীর যে আর চলে না। ভাইরা বলল আব্দুল্লাহ একটু কষ্ট করে চলো। বলে না না না, আজকে আমি এই জায়গায় একটু আরাম করে নি, আর তোমরা বাড়ির দিকে চলে যাও। ভাইরা বলল আব্দুল্লাহ আজকে তুমি বাড়ি যাবা না, এই জায়গায় আরাম করবা। আমরা যখন বাড়িতে প্রবেশ করব সবার আগে আব্বা আমাদের জিজ্ঞাসা করবে আমার ছোট ভাই কোথায়, কেন নিয়ে আসনি, কোথায় আছে সে কেন আসলো না। ওই আব্দুল্লাহ তোমাকে ছাড়া আমরা বাড়ি যাব না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও ভাই শোনো, আজকে তোমাদের বাড়িতে তোমাদের সন্তান তোমাদের বিবিরা তোমাদের পথ চেয়ে বসে আছে। ভাই রে দেরি করিও না, যাও যাও বাড়ির দিকে যাও, আর বাড়িতে যাইয়া রাত্রিটা আরাম করিয়া সকালবেলায় আমাকে নেওয়ার জন্য তোমরা আসিও। এবার ভাইরা যেতে চায় না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন ভাইদেরকে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে, ভাইদেরকে যাওয়ার জন্য বলে ও বাবাজি ভাইরা। এবার কিন্তু আব্দুল্লাহ যখন বারবার যখন বললে, এবার ভাইরা যেন বাড়ি চলে আসলো। আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাকামে আবওয়া যেন একটা গাছের ছায়ায় বসে থাকলো। আব্দুল্লাহ ওই জায়গায় থেকে গেল, সকল ভাইয়েরা বাড়িতে আসলো। এবার বাড়িতে আসার পরে সবাই যেন বাড়িতে প্রবেশ করে। এইদিকে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজার সম্মুখে যেন দাঁড়ায় আছে। সবাই আসলো কিন্তু আমিনার স্বামী যেন আসলো না। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো বাবা আব্দুল মুত্তালিবের কাছে গেল। আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার পরে বলে আব্বা গো, আপনার সকল সন্তান বাড়িতে আসলো, কিন্তু আমার স্বামী আব্দুল্লাহ তো এখনো পর্যন্ত আসলো না। সবাইকে দেখা যায় কিন্তু আমার স্বামীকে কেন দেখা যায় না। আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে আপনার ডাক দিল, সকল সন্তানকে ডাক দিল। সকল সন্তান যখন আসলো, আসার পরে আব্দুল মুত্তালিব বলে ও বেটা হারিস, কারণ সবচাইতে বড় বেটার নাম ছিল হারিস। ও বেটা হারিস বলো বলো, তোমরা সবাই বাড়িতে আসলা কিন্তু আমার ছোট বেটা আব্দুল্লাহ কেন আসলো না। হারিস ডাক দিয়া বলে আব্বা গো, মাকামে আব্বা আমার ছোট ভাইয়ের বড় জ্বর, আমার ছোট ভাই বড় অসুস্থ, সে বাড়ি আসতে পারলো না, এই জন্য ওই জায়গায় রেখে দিলাম, আমরা বাড়িতে আসলাম, আগামীকাল সকালবেলায় তাকে নিয়ে আসবো। আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বেটা আজকে তোমরা কেমন করে তোমাদের ছোট ভাইকে রেখে আসলা, আমার কলিজার টুকরাকে তোমরা রেখে আসলা, তোমার ছোট ভাই যে থাকলো বলো বলো তোমার ছোট ভাইকে কে দেখাশোনা করবে, তোমার ছোট ভাই যদি বড় অসুস্থ হয়ে যায় তোমার ছোট ভাইকে কে দেখবে। আমার হারিস বলে আব্বা গো, আমার ছোট ভাই অত অসুস্থ ছিল না, শুধুমাত্র জ্বর এসেছিল, তাই সে আসতে পারেনি, আমরা সকালবেলায় নিয়ে আসবো। আব্দুল মুত্তালিব দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে বেটা আজকে রাত্রিবেলায় আর তোমাদের পাঠাবো না, সকালবেলায় যেন দেরি করো না, শুভের সাদেকের সময় তোমরা বের হয়ে যাবা, আর আমার বেটা আব্দুল্লাহকে তোমরা বাড়ি ফিরিয়ে আনবা। সকল সন্তানরা বলল ঠিক আছে। এবার বাবজি ভাইরা এবার কিন্তু রাত্রি আপনার অতিবাহিত হয়ে গেল, সকালবেলায় সকল ভাই ওট নিয়ে যেন আপনার বেরিয়ে পড়লে। এবার বেরিয়ে যাওয়ার পরে মাকামে আবওয়ায় যখন আপনার পৌঁছেছে, যে মাকামে আবওয়ায় পৌঁছানোর পরে যে জায়গায় আব্দুল্লাহ ছিল, যে জায়গায় আব্দুল্লাহর উট ছিল, যে জায়গায় আব্দুল্লাহকে রেখে এসেছিল, ওই জায়গায় দেখছে যেন আব্দুল্লাহ না, আব্দুল্লাহর উটও না। এবার ভাইরা একে অপরে জিজ্ঞাসা করে এই জায়গায় ভাইকে রেখে গেলাম, আমার ভাইকে কেন আর দেখা যায় না। এবার যখন আশেপাশে
খোঁজটা নিল। ওই গ্রামবাসীরা বলল, শোনো গো, এই জায়গায় একটা নুরানিময় ছেলে, নুরানিময় চেহারাওয়ালা একজন ব্যক্তি এই জায়গায় আপনার মৃত্যুবরণ করেছিল। আমরা খোঁজ খবর না পায়া এ মাকামে আব্বায় দাফন কাফনের ব্যবস্থা করে দিয়েছি। আওয়াজ দিয়ে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকল ভাইদের চোখে পানি। এবার ভাইরা এক ভাই অপর ভাইকে বলে, ভাই রে, আমরা যে রাত্রি বেলায় আমাদের ভাইকে রেখে গেলাম, কে জানে যে আর সকাল বেলায় সে বাঁচবে না। আজকে আমাদের আব্বা জানকে কি খবর দিব, আমার আব্বাকে কেমন করে গিয়ে বলবো আমাদের ভাই জগতের মধ্যে আর নাই। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায়, মরণ আমার তো কাছে হায়। সকাল ফুরালো বেলা গড়ালো, সকাল ফুরালো বেলা গড়ালো, কেমন করে যে দিন চলে যায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায়, মরণ আমার তো কাছে হায়। এই ধরাই যারা সাথী ছিল একে একে সব বিদায় নিল। এই ধরাই যারা সাথী ছিল একে একে সব বিদায় নিল। এ কথা আমি ভাবিনি কখনো, এ কথা আমি ভাবিনি কখনো, কখন আমার মরণ এসে যায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায়। সকালে বাগানে যে ফুল ফোটে, সন্ধে বেলায় তা ঝরেও বটে। সকালে বাগানে যে ফুল ফোটে, সন্ধে বেলায় তা ঝরেও বটে। এভাবে তুমিও ঝরে যাবে একদিন, এভাবে তুমিও চলে যাবে একদিন, সেদিনকে স্মরণ করো সবাই। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায়, মরণ আমার তো কাছে হায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবা পাক নামে মোহাম্মদ হরদম জবা শফিয়ানা মোহাম্মদ। ও বেরাদার, এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সকল ভাই যেন চিন্তা করে, হায় রে, আমার আব্বা জানকে কি খবরটা দিব, আমার আব্বা জানকে কেমন করে বলবো আমাদের ভাই আর জগতে না। এক ভাই অপর ভাইকে বলে, শোনো রে ভাই, যখন না আমাদের বলতেই হবে যেমন করে হোক না কেন। এবার বাবজি ভাইরা মাকামে আবওয়া থেকে এবার মক্কায় ফিরে আসলে, আসার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত ভাই আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেন আপনার দাঁড়ায় গেলেন, মুখটা নিচু করে, এবার মাথাটা নিচু করে যখন দাঁড়ায় গেছে, আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, ও বেটা, আজকে
আজকে তোমাদের সকল ভাইকে দেখা যায়, কিন্তু আমার ছোট বেটা আব্দুল্লাহকে কেন দেখা যায় না? সকল ভাইরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওগো আমার আব্বা যান, আজকে তোমার ছোট বেটা আর কোনোদিন আসবে না, তোমার ছোট সন্তান আর কোনোদিন তোমাকে আব্বা বলে ডাকবে না। ওগো আব্বা, কেন না তোমার ছোট সন্তান আর জগতের মধ্যে বেঁচে না। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বেটা আমি রাত্রে বেলায় তোমাদের যখন ডেকে পাঠিয়েছিলাম, তোমরা যখন বলেছিলে আমার ছোট ভাইকে আমরা রেখে দিয়ে চলে এসেছি, আমি আব্দুল মুত্তালিব তখনই বুঝে গিয়েছিলাম আমার বেটা আর বাড়ি ফিরবে না। আব্দুল মুত্তালিব বুঝে গিয়েছিলেন এই কারণে, কারণ হইল আব্দুল মুত্তালিবের চাইতে তখন শিক্ষিত ওই জামানায় আর কেউ ছিল না। আব্দুল মুত্তালিবের মতো আপনার জ্ঞানী ব্যক্তি আর কেউ ছিল না। আব্দুল মুত্তালিব সেই আমলে একজন স্বপ্নের তাবির ছিল, স্বপ্নের ব্যাখ্যা করে মানুষদের কাছে বলে দিতে। সেই আমলে কাবা ঘরের মুতাওয়াল্লি আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এবার সবাই যখন একে অপরের সাথে আপনার আলোচনা করে, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে যেন তাকায়া দেখে, আর মা আমিনা মনে মনে ভাবে, আল্লাহ, রাত্রে আমার স্বামী এলো না, এখনো আমার স্বামীকে দেখা যায় না। ওগো আল্লাহ, তারা একে অপরে কি যেন বলা বলি করে, আমি যে আমিনা বুঝতে পারি না। আমার আমিনা গুটি গুটি পায়ে যেন আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছালে, আব্দুল মুত্তালিবকে যাইয়া বলে, ওগো আমার আব্বা যান, সবাই বাড়ির দিকে ফিরে আসলো আব্বা, কিন্তু আমার স্বামীকে কেন দেখা যায় না? আমার আব্দুল মুত্তালিব দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা আমিনা, আজকে তোমাকে আমি কেমন করে জবাব দিব রে মা? আজকে আমি তোমাকে কেমন করে বলবো রে মা? কারণ আমি বলার মতো কোনো ভাষা খুঁজে পাই না। ও আমিনা, আজকে তোমার মাথার যে চাঁদ, তোমার মাথার চাঁদ আর জগতে না। আমার আমিনা বুঝতে পারলেন, জানতে পারলেন আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার জমিনের মধ্যে বসে গেলে, আর জমিনের মধ্যে বসে গিয়া আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন অঝর নয়নে কান্দে, আল্লাহ গো, আমি মা আমিনা, আমার স্বামী ছাড়া আমার যে আর কেউ না। ও আল্লাহ, আজকে আমার স্বামী যে আর কোনোদিন আসবে না, এটা আমি আমিনা জানতাম না। আল্লাহ গো, আমার স্বামী যদি আসবে না জানতে পারতাম, আমি আমার স্বামীকে বিদেশে পাঠাইতাম না। ও আল্লাহ, আজকে আমি বড় অসহায় হয়ে গেলাম। ও আমার বাবাজি ভাইরা, দুনিয়ার মধ্যে যাদের স্বামী থাকে না, তাদের মান ও ইজ্জত থাকে না। ও বেরাদার, দুনিয়ার মধ্যে যতদিন স্বামী আছে ততদিন আমার মায়েদের মান আছে। বাপের কাছে গেলে মান পাওয়া যায়, ভাইয়ের কাছে গেলে মান পাওয়া যায়, এবার শ্বশুরের কাছে গেলে মান পাওয়া যায়। ও বেরাদার, কিন্তু স্বামী যখন জগতে থাকে না, ওই মা নিজের বাপের কাছে গেলেও সম্মান পায় না, নিজের ভাইয়ের কাছে গেলেও সম্মান পায় না, শ্বশুরের কাছে গেলেও সম্মান পায় না। মা গো, তাই আমার রাসূল বলে দিয়েছে, স্বামীর পায়ের তলায় হলো জান্নাত, অতএব জান্নাতকে অবহেলা করিও না। আমার আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, আমার স্বামী না, এখন আমি কেমন করে দিনগুলো অতিবাহিত করব? আমি কেমন করে আমার জীবন যাপন করব? আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমিনা, কাঁদিও না রে মা, কাঁদিও না। আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত জগতের
মধ্যে আছি অতদিন পর্যন্ত আমি তোমার কোনো অসুবিধা হইতে দিব না। ওই আমিনা যাও যাও বাড়ির দিকে যাও। ওই আমিনা তুমি কাঁদিও না। এত সান্ত্বনা আমার আব্দুল মুত্তালিব দেয়, তবুও যেন মা আমিনা সান্ত্বনা পাই না। আমার বাবা যে ভাইরা, জগতে যেই নারীর স্বামী চলে গিয়েছে ওই নারী যখন একা থাকে স্বামীর কথা ভুলতে পারে না। কারণ একজন নারীর কাছে স্বামীর চাইতে আপন আর কেউ হতে পারে না। আমার আল্লাহ এই জন্য কোরআনে বলেছে, আপনার স্বামীর পোশাক হইল স্ত্রী আর স্ত্রীর পোশাক হইল স্বামী। এই জন্য স্বামী স্ত্রীতে যদি একবার একে অপরের দিকে তাকায়া হাসে, আমার আল্লাহ তাদেরকে একটা মকবুল হজের সব দান করে দেয়। স্বামী আর স্ত্রী একে অপরের দিকে তাকায় যদি একবার মিচকি হাসি দিয়ে দেয়, তো আমার আল্লাহ বলছেন তাদেরকে আমি একটা মকবুল হজের সব দান করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বাপজি ভাইরা, এখন তো স্বামী স্ত্রীর মহব্বত শুধু মুখে, অন্তরে নাই। আগে ছিল অন্তরে মহব্বত ছিল, মুখে ছিল না। আর এখন মুখে মহব্বত, অন্তরে নাই। কারণ আগেকার বাপজিরা স্ত্রীকে সোনামণি, টিয়া পাখি, জানু এসব কথা বলতো না। আর এখন বর্তমানে সোনামণি, টিয়া, জানু, কলজা পাখি বলে শেষ করে দিয়েছে, কিন্তু অন্তরে মহব্বত নাই। একজনের স্ত্রী মারা গেছে, তো তার পরের দিন যাইয়া তার স্ত্রীর কবরে হাওয়া করছে, পাখা দিয়ে হাওয়া করছে। এখন স্বামী আর স্ত্রী রাস্তা দিয়ে একজন হেঁটে যাচ্ছে, বলছে দেখো কালকে ওর স্ত্রী মারা গেল আর ওর স্ত্রীর কবরে আজকে হাওয়া করছে। ওর স্বামী বলছে নিশ্চয়ই ভালো কাজ করেছে, নাহলে হাওয়া করবে কেন স্ত্রীর কবরে। বললো যে চলো তোকে জিজ্ঞাসা করে আসি যে কি এমন ভালো কাজ করেছে। যাই বলছে ভাই আপনার স্ত্রীকে আপনি এত ভালোবাসেন যে আপনার স্ত্রীকে হাওয়া করছেন। হাওয়া করতে হবে না, যদি ভালো কাজ করে তাহলে জগতের মধ্যে হাওয়া লাগবে না, আখেরাতেই সে হাওয়া ওই কবরে শুয়ে শুয়ে পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কবরে পেয়ে যাবে, অতএব হাওয়া করার দরকার নাই। এবার বাবজি ভাইয়েরা এবার বলছে যে তোমরা যেখানে যেছো যাও, আমি হাওয়া করছি, আমাকে হাওয়া করতে দাও। তো ওই স্বামী বলছে তুমি এত ভালোবাসো তোমার স্ত্রীকে? ও বলছে যে ভালোবাসা কি বললো, ভালোবাসা টালোবাসা কিছু নাই। আমার স্ত্রী যখন মারা যায় তখন আমাকে বলেছিল যে আমি মারা গেলে তুমি তো বিয়ে করবাই, তো কমসে কম আমার কবর যতদিন না শুকাবে অতদিন বিয়েটা করিও না। এই জন্য দেখছি যে কবর শুকাইতে তো দেরি হয়ে যাবে, তা আমি হাওয়া করছি এই কারণে যে তাতে তাড়াতাড়ি শুকায় আর তাড়াতাড়ি যাতে আমার বিয়েটাও হয়ে যায়। কথাকে বুঝতে পারলে? তার মানে লোকে দেখছে যে ও মহব্বতে আর স্ত্রী কবর হাওয়া করছে, কিন্তু আসলে মহব্বতে লাই, ও আর স্বার্থে হাওয়া করছে। কথাকে বুঝতে পারলেন? স্ত্রী আপনার মহব্বতের জিনিস, স্ত্রী একটা নিয়ামত। অতএব ওই স্ত্রীকে আপনি ভালোবাসতে শিখুন, আর স্ত্রী স্বামীকে ভালোবাসতে শিখুন। একজনও বলছিলাম যে এখন বর্তমানে আমাদের মুখে ভালোবাসা, অন্তরে মহব্বত ভালোবাসা নাই। আপনি বলুন বলি সাহেব এখন তো মহব্বত ভালোবাসা বেশি, কারণ হইলো এখন যে ফোনের যুগ, এখন যে জামানা, তাতে তো আমাদের চাইতে এখনকার যে নিউ জেনারেশনের ছেলেরা বেশি ভালোবাসছে। আমি বলবো না, আগেই ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে বেশি ছিল, ভালো ছিল, এখন নিউ জেনারেশনের মধ্যে নাই। কারণ যদি মহব্বত আর ভালোবাসা থাকে তো পরকীয়া হবে না। কথা ঠিক না ভুল? যদি মহব্বত থাকে স্বামী স্ত্রীর মধ্যে, পরকীয়া হবে না। তা আগে পরকীয়া ছিল না, আর এখন পরকীয়া বেশি, কারণ এখন শুধু মুখেই, অন্তরে মহব্বত নাই। ও বাবাজি ভাইরা, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইদিকে স্বামীর জন্য ডুকরে ডুকরে কাঁদে। একদিন, দুই দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, দিনগুলোকে অতিবাহিত করে। এবার দিনগুলো যখন অতিবাহিত হতে লাগলো, আমার মা আমিনা চিন্তা করে আল্লাহ গো, আমার বাড়িতে পানি নাই, আমার বাড়িতে কোনো খাবার নাই, আমার বাড়িতে জীবন যাপন করার মতো কিছুই না। এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে আব্বা গো, আমার বাড়িতে তো কিছুই নাই, কোনো খাবার নাই, কোনো পানি নাই। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও বেটে আমিনা, তুমি পানি নিয়ে আসো, আর আমি এই দিকে তোমার খাবারের ব্যবস্থাটা করি। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ও আব্বা গো, আমি কোথা থেকে পানি নিয়ে আসবো, কেমন করে নিয়ে আসবো?
আসবো। আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যাও যাও যাও, একটা বালতি নিয়ে নাও আর একটা দড়ি নিয়ে নাও, কুয়া থেকে পানি উঠায় নিয়ে আসো। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার একটা বালতি নিয়ে নিলে আর একটা দড়ি নিয়ে নিলে, এবার দড়ি আর বালতি নিয়ে যেন আপনার কুয়ার দিকে এগোতে আরম্ভ করলে, এবার দেখছে যেন সকল নারীরা ঝুঁকে ঝুঁকে আপনার পানি ওঠা। এইদিকে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে যেন আপনার চেয়ে দেখে, এবার গোটে গোটে পায়ে যেমন আপনার কুয়ার কাছে পৌঁছে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, পানি আর দেরি করিও না, দেরি করিও না। দেখো দেখো আমার আকা মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মা চলে এসেছে। এবার দেরি নয়, দেরি নয়, পানি তুমি নিজে নিজে উঠে যাও। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার পানির কাছে পৌঁছে গেল, পানি যেন নিজে নিজে উঠে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মা আমিনা যেন আপনার ভয়ে পানিটা নিল না। এখন দেখছে সব নারীরা ঝুঁকে ঝুঁকে পানি উঠাচ্ছে, আর আমার মা আমিনা যেমনই পৌঁছে গেছে পানি নিজেই উঠে গেছে। বলেন কে ভয় করবে না? যে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি যেন নিলেন না, বাড়ির দিকে ফিরে আসলে, বাড়িতে আসার পরে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্বা গো, আমি যে পানি আনতে পারলাম না। আব্দুল মুত্তালিব বলে, কেন পারলে না? বলে, গো আব্বা জান, আজকে আমি যখন পানি আনতে যাইছিলাম, পানি সকল নারীরা ঝুঁকে ঝুঁকে কুয়া থেকে উঠছে, ইন্দারা থেকে উঠাছে। ও গো আব্বা, আমি যখন পানিটা নামার জন্য গেলাম, পানি নিজে নিজে উঠে গেল। আমার আব্দুল মুত্তালিব মিচকে হাসি দিয়ে বলল, মারে তুমি ভয় করিও না, ভয় পেও না, যাও যাও পানি নিয়ে চলে আসো। এবার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে, ও ভাই আব্বা জান, পানি যে নিজে নিজে উঠে পড়ে, ওই পানি নিলে কি কোনো ক্ষতি হবে না? আমার আব্দুল মুত্তালিব মিচকে হাসি দিয়ে বলে, শোনো, তোমার কোনো ক্ষতি হবে না, ভয় হবে না, তোমার কোনো অসুবিধা হবে না। এবার আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুটি গুটি পায়ে যেন আপনার চলে গেলে, কুয়ার কাছে যাইয়া দেখছে যেন সমস্ত নারীরা ঝুঁকে ঝুঁকে পানি ওঠায়, কিন্তু আমার মা আমিনা যেমনই পানি নামার জন্য যায়, পানি নিজেই যেন ওপরে উঠে যায়। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পানিটা যেন আপনার উঠে নিলে, পানি উঠে নেওয়ার পরে এবার যখন রাস্তা দিয়ে চলে আসছে, আকাশে পাখিরা যেন কিচির মিচির করে, কিন্তু আমিনার আগে যাই না। আমিনা দেখছে, আল্লাহ গো, আমি যে মা আমিনা যাই, আমার আগে কত পাখি উড়ে গেছে, কিন্তু এখন পাখি কেন আমার আগে যায় না? তাড়াতাড়ি করে বাড়ির দিকে আসতে গিয়ে আপনার পাথর কাকড়ে যখন পা পড়ছে, দেখছে যেন ওই পাথর কাকড় গুলো তুলোর চাইতে নরম হয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার ভয় পেয়ে গেলে, এবার তাড়াতাড়ি করে বাড়ির দিকে গেলে। বাড়িতে যাওয়ার পরে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও ভাই আব্বা জান, আজকে বড় অলৌকিক ঘটনা ঘটে গেছে। বলে, কি অলৌকিক ঘটনা ঘটেছে? বলে, ও ভাই আব্বা, আমি যখন পানি আনার জন্য গেলাম, পানি নিজে নিজেই উঠে পড়ে। আমি রাস্তা দিয়ে যখন আসছিলাম, বড় বড় পাথর কাকড় আমার পায়ের তলায় পড়লে নরম হয়ে যায়। আব্বা গো, শুধু এটাই নয়, এটাই নয়, আকাশের পাখিরা যেন আমার আগে যায় না। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন আপনার মুচকে হাসি দিয়ে বললেন, আমিনা, তুমি কি জানো না রে মা, আজকে পানি নিজেই উঠে গেছে, তার কারণ হইল তুমি যে আমার পোতাজানের মা, তুমি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মা, তুমি যে আল্লাহর হাবিবের মা, তুমি যে আল্লাহর দোস্তর মা। ওরে আমিনা, তুমি কি জানো না, জানো না, আজকে তুমি মুহাম্মদ আখিরি পয়গম্বরের মা হতে চলেছো।
আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মা হতে চলেছো। অতএব তুমি পানি আনতে গেলে পানি আনতে যাইয়া তুমি ঝুঁকে ঝুঁকে যখন পানি উঠাইবে, ওই পানিটা উঠানোর জন্য তুমি কষ্ট পাবে। আর তুমি কষ্ট পাইলে আমার পোতা মোহাম্মদ কষ্ট পাইবে। আর আমার পোতা মোহাম্মদ যদি কষ্ট পাওয়া যায়, আমার আল্লাহ সহ্য করবে না। এই জন্য পানি নিজেই নিজেই উঠে গেছে। ওরে আমেনা, আজকে ওই আকাশের পাখিরা তোমার আগে যায় না, এই কারণে ওই আকাশের পাখিরা যদি তোমার আগে চলে যায়, আমার নবীর আগে যাওয়া হবে। আর আমার নবীর আগে যদি চলে যায়, কিয়ামতের দিন তাদেরকে জবাব দিতে হবে। ওরে আমেনা, শুধু এটাই নয়, এটাই নয়, আজকে যে পাথর কাকর তোমার পায়ের তলে তুলোর চাইতেও নরম হয়ে গেছে আমেনা। আজকে তোমার ওই পায়ের তলে যে পাথরগুলো পড়েছিল, ওই পাথরগুলো নরম হয়ে গেছে। কারণ হইল তারা কিয়ামতের দিন জবাব দিবে না। এই জন্য পাথর কাকর তুলোর চাইতেও বেশি নরম হয়ে গেছে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে পারলেন, বুঝতে পারলেন যে আমি দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মা হতে চলেছি। ও বাবাজি ভাইরা, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন যাপন করতে শুরু করলে, আমাদের মায়েদের গর্ভে যখন সন্তান আসে, আমার মায়েরা জানতে পারে, বুঝতে পারে। আমাদের মাদের দেখলে আমরা জানতে পারি, বুঝতে পারি এই মা গর্ভবতী মহিলা, এই মাটা সন্তান প্রসব করবে। এটা আমরা দেখলে জানতে পারি, বুঝতে পারি। কিন্তু আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছিলেন, আমার মা আমিনা বলতেছে, জগতের মানুষ তো বোঝা দূরের কথা, আমি আমিনা নিজে বুঝতে পারতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা বলতেছে, আমি যখন রাত্রিবেলায় শুয়ে থাকতাম, রাত্রিবেলায় যখন শুয়ে থাকতাম, আমি শুধু দেখতাম যে আমার পেটের মধ্য থেকে একটা নূর জ্বলতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, আব্বানু মা খালাকাল্লাহু নূরি, ইয়ানি সর্বপ্রথম আমার আল্লাহ তাবারক তাআলা নূর তৈরি করেছিলেন। আর ওই নূর থেকে নূরে নবী তৈরি হয়েছে। আর আমার নবীর নূর থেকে সারা জাহান তৈরি হয়েছে। দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। ওরে মরু বলে তোরে দয়ার নবী কে গিয়াছেন তো উপরে। ওরে মরু বলে তোরে দয়ার নবী কে গিয়াছেন তোর উপরে। মরু বলে গিয়াছে সত, মরু বলে গিয়াছে সত, কিন্তু নবীর পায়ে রেখা কেন পড়ে না? দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। ওরে রাখাল শোনো তো ভাই, দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায়? ওরে রাখাল শোনো তো ভাই, দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায়? রাখাল বলে বুঝি না নবী, রাখাল বলে চিনি না নবী, তোমরা নবী একা
কারে ক দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমায় আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়ালা আলে মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম সবা पाक नामे मुहम्मद हरदम ज़बा शफियाना मुहम्मद ओ बाबा जी भाईरा আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মধ্যে যেন আপনার তা রয়ে গেলে এইদিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চারজন জান্নাতি নারীকে পাঠালে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেবার যত্নের জন্য আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরে হিলান দিয়ে যেন আপনার বসে আছে এমত অবস্থা হঠাৎ করে যেন কাবা ঘর আমার আমিনার বাড়ির দিকে যেন ঝুঁকে গেল আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে আল্লাহ গো আজকে এই কাবা ঘরকে এত সুন্দর করে এত শক্ত করে এত পোক্তা করে তৈরি করা হয়েছে তবু এই কাবা ঘর যেন আমিনার বাড়ির দিকে ঝুঁকে গেল ভাই চিন্তা করে এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মনে মনে বুঝতে পারলেন জানতে পারলেন হায় রে আজকে কাবা আমিনার বাড়ির দিকে ঝুঁকে গেল কারণটা কি এবার আব্দুল মুত্তালিব চিন্তা করে হায় রে এই জন্য কাবা ঘর ঝুঁকে গিয়েছে কারণ হইল হয়তো আমার পোতা জগতের মধ্যে চলে এসেছে আমার আব্দুল্লাহর বেটা জগতের মধ্যে হয়তো চলে এসেছে এই জন্য কাবা যিনি তার দিকে কাবা ঝুঁকে গিয়েছে কাবা যিনি সে জগতের মধ্যে চলে এসেছে এই জন্য কাবা ঝুঁকে গিয়েছে আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি ভাই আপনার মা আমিনার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন এবার মা আমিনার দরওয়াজার সম্মুখে যেন দুইজন লোক দাঁড়ায় আছে আব্দুল মুত্তালিব চিন্তা করে হায় রে আজকে মা আমিনার আমি ছাড়া আর কেউ না অতএব এই দুইজন ব্যক্তি কোথা থেকে আসলো আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে জিজ্ঞাসা করে ও ভাই তোমরা কে কোথা থেকে এসেছো তারা বলে আব্দুল মুত্তালিব আমরা হলাম আল্লাহর ফেরেশতা আমরা জগতের মধ্যে এসেছি আর জগতের মধ্যে এই জন্য এসেছি আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দেওয়ার জন্য এসেছি বলে আমার মুহাম্মদকে পাহারা দেওয়ার জন্য এসেছো তার কারণ এবার বললাম আমরা হলাম আল্লাহর ফেরেশতা আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে এসেছে আজকে থেকে এক সপ্তাহ দুনিয়ার মানুষ নবীকে দেখবে না আমার আল্লাহর ফেরেশতারা আমার দয়ার নবীকে আগে দর্শন করবে আব্দুল মুত্তালিব বলে হায় রে আমার পোতা আমার আব্দুল্লাহর বেটা আমি আগে দেখতে পাবো না সেটা কেমন করে হয় আমি আগে মুহাম্মদকে দেখব আর আমার আব্দুল্লাহর ব্যথাটা আমি ভুলে যাব আল্লাহর ফেরেশতারা যেন আপনার যেতে দেয় না আব্দুল মুত্তালিব যখন জোর করে যেতে চাইলো এবার আল্লাহর ফেরেশতারা আব্দুল মুত্তালিবের মাথায় যেন আপনার হাত বুলায় দিল আর যেমন হাত বুলায় দেওয়া
আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। আল্লাহর প্রথম আসমান থেকে মা আমিনার বাড়ি পর্যন্ত যেন সিঁড়ি নেমে গেল। আর সিঁড়ি নেমে যাওয়ার পরে ওই সিঁড়ি দিয়ে আল্লাহর ফারিস্তারা যেন নেমে আসে আর আমার নবীজিকে সালাতু সালাম জানায়। সকল ফারিস্তারা যেন আবার আকাশের দিকে চলে যায়। কুল আলামের খাজানা, কুল আলামের খাজানা হাই গো পেতে দিয়েছে, হাই গো পেতে দিয়েছে জান্নাত রানী মা আমিনা লুটে নিয়েছে, জান্নাত রানী মা আমিনা লুটে নিয়েছে। আর আকাশ বাতাস চন্দ্র সূর্য আর গ্রহ তারা আর সবাই আমার নবীজিকে দিচ্ছে পাহারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এটা আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আর আকাশ বাতাস চন্দ্র সূর্য আর গ্রহ তারা আর সবাই আমার নবীজিকে দিচ্ছে পাহারা। আর চাঁদ উঠেছে পদ্ম পারে, আর চাঁদ উঠেছে পদ্ম পারে হাই গো কেড়ে নিয়েছে, হাই গো কেড়ে নিয়েছে জান্নাত রানী মা আমিনা লুটে নিয়েছে, জান্নাত রানী মা আমিনা লুটে নিয়েছে। আর সিন্ধু থেকে মুক্তা আনা অত সহজ নয়, হাজার ইবাদত করলে পরে খোদা পাবি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এটা আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর সিন্ধু থেকে মুক্তা আনা অত সহজ নয়, হাজার ইবাদত করলে পরে খোদা পাবি না। আর চাঁদ উঠেছে পদ্ম পারে, আর চাঁদ উঠেছে পদ্ম পারে হাই গো কেড়ে নিয়েছে, হাই গো কেড়ে নিয়েছে জান্নাত রানী মা আমিনা লুটে নিয়েছে, জান্নাত রানী মা আমিনা লুটে নিয়েছে। ও বেরাদার, সকল ফারিস্তারা যখন আমার নবীকে দর্শন করলে, নবীকে দর্শন করিয়া যখন সকল ফারিস্তারা চলে গেল, এইদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞানটা আপনার ফিরে গেল। আর জ্ঞানটা ফিরে যাওয়ার পরে আমার আমিনার কাছে গিয়ে আব্দুল মুত্তালিব পৌঁছালো। আব্দুল মুত্তালিব যাইয়া বলে আমিনা দাও 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 মুহাম্মদকে দাও, আমি একবার বুকের মধ্যে ধরে নিয়া আমার কলিজাখানা একবার ঠান্ডা করে নিতে চাই, আমার কলিজাখানা একবার শীতল করে নিতে চাই। আমার মা আমিনা বলে আব্বা গো, মুহাম্মদের জগতে আসা 1 সপ্তাহ হয়ে গেল, আর তুমি এতক্ষণে আসছো কারণটা কি? আমার আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে আমিনা আমি সেই প্রথম বেলাতে এসেছিলাম, কিন্তু ফারিস্তারা আমাকে আসতে দেয় না। ও আমিনা বলো বলো আমার পোতা 1 সপ্তাহ কোথায় ছিল? আমিনা বলতেছে ও আমার আব্বা জান, আমার সন্তান আমার জগতের মধ্যে আসলো, আমি মা আমিনা আমি নিজেই জানতে পারি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র দেখলাম আমি আমিনা আমার সন্তান আমার প্রসব বেদনা যখন উঠলো, আমি দেখলাম একটা নূর যেন জগতে আসলো। আর আসার পরে আমার আল্লাহর ফারিস্তারা
তারা নিয়ে গিয়ে 1 সপ্তাহ পর্যন্ত আমার লালকে তারা দর্শন করলো। আবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল মুত্তালিব যেন কোলে উঠে নিলেন, আর কোলে উঠে নেওয়ার পরে কপালে চুম্বন করলেন, 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমিনা আজকে যদি আমার বেটা আব্দুল্লাহ বেঁচে থাকতো রে, আজকে যদি আমার সন্তান আব্দুল্লাহ থাকতো, আজকে না কত খুশি হতো, কত আনন্দিত হতো। ওই আমিনা আজকে আব্দুল্লাহ যে জ্বালা যে যন্ত্রণা, আমি আব্দুল মুত্তালিব মুহাম্মদকে কোলে নিয়া আমি আব্দুল্লাহর যন্ত্রণাটা ভুলে গেলাম। তখনকার আমলে মক্কা নগরে সন্তানদেরকে নিয়ে গিয়ে তাইফবাসীরা আপনার লালন পালন করে দিত, তাইফবাসীরা আপনার দেখভাল করত, তাদেরকে বলা হতো দাইমা। ও বাবাজি ভাইরা, এবার মক্কা নগরে যেন সকল তাইফবাসীরা আসবে, তারা শুনেছে আব্দুল্লাহর বেটা আব্দুল মুত্তালিবের পতা জগতের মধ্যে জন্মগ্রহণ করেছে, তাকে নিয়ে আসবো, আমরা লালন পালন করে দিব। এই খবরটা পেয়েছে সকলে যেন মদিনা মক্কা নগরের দিকে রওনা হয়ে গেল। এই দিকে রাত্রিবেলায় আমার মা হালিমাতুর সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার ঘুমায় আছে, রাত্রে স্বপ্নে দেখছে গো হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বড় পিপাসা লেগেছে, পানির জন্য আপনার ছুটাছুটি করতে আছে, এই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে সেই দিক ছুটাছুটি করতে আছে। হঠাৎ করে দেখছে যেন এক জায়গায় ঝর্ণার ন্যায় পানি পড়তে আছে। আমার মা হালিমা ওই ঝর্ণার পানিটা নিয়ে যখন পান করতে যাবে, এবার একজন লোক এসে যেন আমার হালিমার হাতে হাত দিয়ে পানিটা ফেলে দিল। মুখ ভরা দাড়ি, মাথায় তার পাগড়ি, গায়ে তার জুব্বা। আমার হালিমা ডাক দিয়ে বলে, শোনো গো, আমি কি এমন দোষ করেছিলাম, কি এমন ক্ষতি করেছিলাম, আমাকে এত বড় পিপাসা লেগেছে, পানির জন্য ছুটাছুটি করে আজকে এই পানিটা আমাকে পান করতে দিলেন না। ওই ব্যক্তি বলে, হালিমা আজকে এই পানিটা যদি তুমি পান করে নাও, আজকে এই পানিটা যদি তুমি খেয়ে নাও, তাহলে মক্কা নগরে যে সন্তান জন্মগ্রহণ করেছে ওই সন্তানকে তুমি পাবে না। হালিমা বলতেছে, শোনো গো, আমি হালিমা নিজে অসুস্থ, আমার সন্তানকে আমি দুগ্ধ দিতে পারি না, আমার সন্তানকে আমি ঠিক মতো লালন পালন করতে পারি না, আমার খেজুর গাছে খেজুর ধরে না, আমার ছাগল বকরিকে আমি খেতে দিতে পারি না, এই জন্য মক্কা নগরে কেউ আমাকে সন্তান দেয় না, আজ কেউ আমাকে সন্তান দিবে না। ওই বুজুর্গ ব্যক্তি বলল, হালিমা রে, একবার মক্কা নগরে যায় দেখ, সন্তানটিকে যদি পাওয়া যায় তোর এই জগত মঙ্গল হবে, পরের জগতেও তোর মঙ্গল হবে। চট করে যেন হালিমার স্বপ্নটা ভেঙে গেল। এইদিকে আপনার তাইফবাসীরা এসে হাজির হয়ে গেছে। এইদিকে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার স্বামীকে ডেকে বলে, স্বামী গো, রাত্রিবেলায় এমন একটা স্বপ্ন দেখেছি, রাত্রিবেলায় এমন একটা স্বপ্ন দেখেছি, খ্বাব দেখেছি গো স্বামী, ওই স্বপ্নটা যদি আমার বাস্তবায়িত হয়ে যায়, এই পৃথিবীতে মঙ্গল হবে, পরের পৃথিবীতে মঙ্গল হবে। হারিস বলতেছে, বিবি রে, কি এমন স্বপ্ন দেখেছো বলো? হালিমা বলতেছে, স্বামী গো, মক্কা নগরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে, ওই সন্তানটিকে নিয়ে এসে যদি আমরা লালন পালন করে দিই, আমাদের ভাগ্যের দুয়ার খুলে যাবে। হারিস বলতেছে, বিবি রে, মক্কা নগরে কেউ আমাদের সন্তান দেয় না, মক্কা নগরের সন্তান নিয়ে এসে আমরা লালন পালন করে দিতে পারি না। হালিমা বলো বলো, মক্কা নগরে আমাদেরকে সন্তান দিবে? আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো আমার প্রাণের স্বামী, আমিও জানি মক্কা নগরে কেউ সন্তান দেয় না, তবে রাত্রিবেলায় স্বপ্নটা যখন দেখেছি, চলো চলো আমরা সন্তানটিকে নিয়ে আসবো, সন্তানটি যদি পায় ভালো, আর সন্তান যদি না পায় আর জীবনে মক্কায় যাব না।
হারিস বলতেছে না না না, আমিও এক সপ্তাহ ধরে অনাহারে, তুমিও এক সপ্তাহ ধরে অনাহারে, আজকে আমাদের উটনি পর্যন্ত এক সপ্তাহ ধরে অনাহারে, আমাদের ছাগল বকরি গুলো পর্যন্ত খেতে পাই না। ও হালিমা, এই অনাহার ক্ষুধার্ত নিয়া আমরা কেমন করে মক্কায় যেতে পারি? মক্কা তো এখান থেকে কাছের পথ নয়, অনেকটা দূরের পথ। হালিমা বলতে যে স্বামী গো, শেষবারের মতো আমি আপনাকে আবেদন করেছি, শেষবারের মতো আপনাকে আমি রিকোয়েস্ট করছি, আজকে যাব, সন্তান যদি পেয়ে যায় ভালো, আর যদি না পায় জীবনে আর কোনোদিন যাব না। স্বামী বলতেছে বিবি রে, তুমি যখন বলছো তখন যাব, কিন্তু শোনো, আজকে যদি সন্তান না পায় জীবনে আর কোনোদিন আমাকে বলবে না। হালিমা বলল, স্বামী গো, যদি আমাদের সন্তান না দেয় আমি আর আপনাকে কোনোদিন বলবো না যাওয়ার জন্য, আমরা না খেয়েও যদি মারা যায় তবু আর মক্কায় সন্তান নেওয়ার জন্য যাব না। ও বাবাজি ভাইরা, এবার উটকে নিয়ে আপনার চলতে আরম্ভ করলে, এইদিকে মা আমিনার বাড়িতে সকল তাইফবাসীরা হাজির হয়েছে। তাইফবাসীরা আসার পরে সবাই বলতে যায়, হায় রে, এই সন্তানটিকে নেওয়ার জন্য আমরা আসলাম, কিন্তু এই সন্তানের তো বাপ না, এই সন্তানের আব্বা না, আজকে আমরা গিয়ে লালন পালন করে দিব, আর আমরা লালন পালন করে দিলে আমাদের সঠিকভাবে মূল্য দিতে পারবে না, সঠিকভাবে টাকা দিতে পারবে না, অতএব এই সন্তানকে নেওয়া যাবে না। সবাই যেন আপনার এনকার করে দিল, সবাই বলে দিল এই সন্তানকে আর নিব না। এবার আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ, তবে কি আমার সন্তানকে কেউ নিয়ে যাবে না? আমার সন্তানকে কি কেউ লালন পালন করে দিবে না? এবার তাইফবাসীরা চিন্তা করে, হায় রে, আমরা তো এই সন্তানটিকে নিয়ে গিয়ে লালন পালন করে দিব না, তবে শুনেছি সন্তানটা নাকি দেখতে অতি সুন্দর, নুরানিময় চেহারা, আলোর মতো চেহারা, চলো চলো একবার করে আমরা ওই সন্তানটিকে দেখব আর বাড়ি চলে যাব। বললো সন্তানটি নাকি দেখতে খুব সুন্দর, নুরানিময় নাকি চেহারা, তো চলো একবার সন্তানটিকে দেখে আমরা আবার বাড়ি চলে যাব, ওই সন্তান আমরা কেউ নিব না। তাই বলছে মা আমিনা কান্দে, হায় রে মা আমিনা কান্দে, হায় রে, ছেলে কোলে তুলিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। মা আমিনা কান্দে, হায় রে মা আমিনা কান্দে, হায় রে, ছেলে কোলে তুলিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। আর তাইফ যখন এলো নগরে, আর শিশু নবী মুস্তাফাকে আদর করে, আর কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। মা আমিনা কান্দে, হায় রে মা আমিনা কান্দে, হায় রে, ছেলে কোলে তুলিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। মা আমিনা বলল যে সবাই যখন দেখে চলে যাচ্ছে, কেউ যখন আমার সন্তানকে নিবে না, তো আমি আমিনা আর কাউকে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে কবি, আর দিব না কাউকে, আর
লালন পালন করব আমি নিজের হাতে। আর মায়ামিনার দিল বলে, মায়ামিনার দিল বলে দেখব পরাণ ভরিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। মা আমিনা কান্দে হায়রে, মা আমিনা কান্দে হায়রে, ছেলে কোলে তুলিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। আর থাকতো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ হলে পরে আসতো না ব্যথা, আর তাহার কথা বলে বলে, তাহার কথা ভেবে ভেবে কলিজা যায় ফাটিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। মা আমিনা কান্দে হায়রে, মা আমিনা কান্দে হায়রে, ছেলে কোলে তুলিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। আর নুরানিময় চেহারা দেখে, আর চন্দ্র সূর্য আলো চাহে ঝুঁকে ঝুঁকে, আর মায়ামিনার দিল বলে, মায়ামিনার দিল বলে দেখব পরাণ ভরিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। মা আমিনা কান্দে হায়রে, মা আমিনা কান্দে হায়রে, ছেলে কোলে তুলিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা লালকে লইয়া। আল্লাহুম্মা সাল্লাল্লাহু। ও বাবাজি ভাইরা, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার টুকরে টুকরে কাঁদে। আল্লাহ গো, আমার সন্তানকে কি কেউ নিয়ে যাবে না, আমার সন্তানকে কি কেউ লালন পালন করে দিবে না। এইদিকে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা আপনার কান্নায় ভেঙে পড়েছে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইফবাসীদের ডাক দিয়া বলে, ওরে তাইফবাসীরা, আজকে মক্কা থেকে যত সন্তান লালন পালন করেছ, আজকে মক্কা থেকে যত সন্তান নিয়ে গিয়েছ, তারা যতটা মূল্য না দিয়েছে, যতটা টাকা পয়সা না দিয়েছে, আমি আব্দুল মুত্তালিব কথা দিলাম, কথা দিলাম, তার চাইতে দ্বিগুণ পয়সা আমি তোমাদের দিব। তাইফবাসীরা তবুও বলল, না না, আমরা তবুও তোমার পোতাকে নিয়ে যাব না। সকল তাইফবাসীরা যেন তাইফে ফিরে গেল। এইদিকে আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে যেন আপনার হাজির হয়ে গেল। আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব, তোমার পোতাকে যদি আমাকে দাও, আমি লালন পালন করে দেব। তোমার পোতাকে যদি আমার হাতে তুলে দাও, আমি সঠিকভাবে লালন পালন করব। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, হালিমা, তোমার নিজের সন্তানকে তুমি লালন পালন করতে পারো না, তোমার নিজের সন্তানকে তুমি সঠিকভাবে দুগ্ধ দিতে পারো না, তোমার নিজের সন্তানকে তুমি সঠিকভাবে খেতে দিতে পারো না, তোমার ছাগল বকরিতে দুগ্ধ দেয় না, খেজুর গাছে খেজুর ধরে না। হালিমা, আজকে যদি তোমাকে আমার পোতাকে দিয়ে দিই, আজকে মক্কা নগরের মানুষরা আমাকে কি বলবে? বলবে, দেখ, এতিম তো বাপ নাই, তাই এমন একটা মহিলার হাতে মোহাম্মদকে উঠিয়ে দিল যে নিজেই খেতে পায় না। বলবে না? বলবে না? বলবে। দেখবেন এখন বর্তমানে কিছু এতিমকে মানুষ করলেও জ্বালা, আবার না মানুষ করলেও জ্বালা। এতিম যার বাড়িতে থাকবে, যে সঠিকভাবে দেখে লালন পালন করবে, তারও
দোষ, আর যে লালন পালন করবে না তারও দোষ। কারণ এখন একটা ইয়েতিম সন্তান যদি ছোট্ট কালে কাজে চলে যায়, আর ওকে যদি বলে যে পড়েলে পড়েলে, যদি না পড়ে তো বলবে দেখ তার বাপ নাই মা নাই বলে কাজে পাঠিয়ে দিয়েছে, বলবে না? বলবে না? আবার ওই ছেলে যদি এমএ বিএ কমপ্লিট করে, তো অন্য লোক বলবে দেখ ওর বাপ নাই মা নাই টাকা নাই পয়সা নাই, তবুও ছেলেটা লেখাপড়া করে মানুষ হলো। হ্যাঁ, আর তোর বাবা থাইকাও তুই পারছিস না, বলবে না? বলবে না? বলবে। তো যেদিকে যাবেন সেদিকেই দোষ। তা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হ্যাঁ রে, আজকে যদি হালিমা তোকে আমার পোতাকে দিয়ে দিই, তো বলবে যার বাড়িতে খাবার জুটে না, যার বাড়িতে টাকা নাই পয়সা নাই ধন নাই সম্পদ নাই, যার বাড়িতে ছাগল বকরিতে দুগ্ধ পর্যন্ত দেয় না, তাহলে সে কি করে লালন পালন করবে? আজ টাকা নাই পয়সা নাই বলে আজ আব্দুল মুত্তালিব তার বাড়িতে উঠিয়ে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আব্দুল মুত্তালিব বলে, হালিমা, ও হালিমা শুনে নাও, আজকে আমি আব্দুল মুত্তালিব আমার কোনো ব্যাপার নয়, যদি আমার মা আমিনা যদি তোমাকে দিয়ে দেয় সন্তানটা, তুমি ওই সন্তান লালন পালন করবে, অসুবিধা নাই। এবার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন মা আমিনার কাছে পৌঁছায় গেল। এবার মা আমিনার কাছে যখন আপনার পৌঁছায় গেল, আমিনা হালিমার দিকে কি তাকাবে? আমার নবী যেন আগে হালিমার দিকে তাকাইলো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবীজি হালিমার দিকে টুকটুক করে তাকায়। আমার আমিনা জিজ্ঞাসা করলো, বেটা রে, এত তাইফবাসীরা তোমার কাছে আসলো, তুমি কারো দিকে তাকালে না, তুমি কাউকে দেখলে না। আজকে হালিমা যখন তোমার কাছে চলে আসলো, হালিমার দিকে তুমি তাকালে কারণটা কি? আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, মা গো, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ভান্ডার করে জগতের মধ্যে পাঠিয়েছে, রহমাতাল লিল আলামিন করে জগতের মধ্যে পাঠিয়েছে। ওগো মা, আমি নবী আমাকে যারা ভালোবাসে গো মা, আমাকে যারা মহব্বত করে, আমি নবী তাদেরকে ভালো না বেশে থাকতে পারি না। ও মা, হালিমা বাড়ি থেকে আমাকে নেওয়ার জন্য নিয়াত করে এসেছিল, আর অন্যান্য তাইফবাসীরা আমাকে নামার জন্য নিয়াত করে না, এই জন্য অন্যান্যর দিকে তাকায় না, আমার হালিমার দিকে যেন তাকিয়েছি। আমার মা আমিনা বলতেছে, হালিমা, ওই আমার বোন রে, আমার সন্তান যখন তোমার দিকে তাকিয়েছে, তোমার খাবার থাক আর না থাক, তোমার বাড়িতে ছাগলের দুগ্ধ দেখ আর না দেখ, তোমার শরীর ভালো থাক আর না থাক, তোমার দিকে যখন তাকিয়েছে, আমি আমিনা আমার সন্তান তোমার কোলে উঠাইয়া দিব। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও বোন আমিনা, আজকে আমাকে যদি তোমার সন্তানকে দাও, আমি হালিমা কথা দিলাম, যতক্ষণ পর্যন্ত আমার প্রাণ আছে জান আছে, অতক্ষণ পর্যন্ত আমি তোমার সন্তানকে ক্ষুধার্ত রাখবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার সন্তানকে আমি ক্ষুধার্ত রাখবো না। আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন, আমিনা বলতেছে, বোন রে, আজকে তোমার মুখটা বড় শুকনো শুকনো মনে হয়, তুমি তো মনে হয় অনেক দিন ধরে খাও না। ও হালিমা, আমার মোহাম্মদকে একটু তুমি কোলে না, আমি তোমার জন্য দুইটা খেজুর নিয়ে আসি। এবার বাপজি ভাইরা, আমার মা আমিনা দুইটা খেজুর নিয়ে আসলো, আর ওই দুইটা খেজুর যেন হালিমাকে দিল। হালিমাকে বললো, হালিমা তুমি খেয়ে নাও, আর একটু পানি পান করে নাও। হালিমা খেজুর খাওয়া তো দূরের কথা, ওই খেজুরটাকে যেন আঁচলের মধ্যে বাঁধতেছে। আমার আমিনা বলতেছে, আমি খেজুর দুটো তোমাকে খেতে দিলাম, আর তুমি আঁচলের মধ্যে বাঁধো, কারণটা কি? আমার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও বোন আমিনা, আজকে আমি শুধু ক্ষুধার্ত নয় রে বোন, আজকে আমার স্বামী ক্ষুধার্ত। আমার বাড়িতে একটা সন্তান আছে, ওই সন্তানটা পর্যন্ত ক্ষুধার্ত। ওরে আমিনা, বলো বলো, নিজের সন্তানকে ক্ষুধার্ত রাখিয়া আমি হালিমা
কেমন করে খেতে পারি। মা এমনই একটা জিনিস গো, মা হলো অমূল্য সম্পদ। দুনিয়ার মধ্যে সবকিছু কিনে পাবেন, টাকা পাবেন, গাড়ি পাবেন, ধন সম্পদ পাবেন, সবকিছু দুনিয়ার মধ্যে কিনে পাবেন, কিন্তু একটা মা কিনে পাওয়া যাবে না। আমার হালিমা বলতেছে, বোন রে, আমার সন্তানকে রাখি আমি কেমন করে খাইতে পারি, আমার দ্বারা সম্ভব নয়। আমিনা বলতেছে, ও বোন হালিমা, তোমার বাড়িতে যে তোমার সন্তান আছে এটা তো বলো না। হালিমা, দাঁড়াও, আমি আরো একটা খেজুর নিয়ে আসি, আমি আরো একটা খেজুর তোমাকে দিয়ে দিলাম। আমাদের বর্তমানে প্রশ্ন জাগতে পারে, দুইটা খেজুর কি এমন হবে? এখন বর্তমানে দুইটা খেজুরে কিছুই হবে না, কিন্তু তখনকার আমলে একটা খেজুর খাইলে সারাদিন ক্ষুধা লাগতো না। তখন একটা খেজুর খাইলে সারাদিন খিদা লাগতো না। এই ছাতু বোঝেন বাপ? ছাতু আমাদের দিকে ছাতু খাই না? ছাতু খেলে সারাদিন যেমন একটা পানির টান থাকে, খাবারের চাহিদা থাকে না, পেট পূরণ থাকে, তেমনি খেজুরটা ওই রকম। একটা খেজুর খেয়ে নিলে সারাদিন পানি খেতে মন চাইতো, খাবার আর লাগতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন যে খেজুর আমাদের এই ভারতে আসে, সেগুলো তো সব পোলিও খেজুর, বুঝলেন না? যে ওই খেজুর হচ্ছে, কেউ কেউ আপনার খেজুর হচ্ছে কি, আপনার গুড় দিয়ে তৈরি করা খেজুর। তারপরে আপনার বিভিন্ন খেজুর আসছে, কিন্তু আসলে পিওর আরবিয়ান খেজুর না। আমাদের এই দেশে খেজুর আসে কোথাকার কোথাকার খেজুর আসে, আর আরবের খেজুর বলে চালিয়ে দেয়, নাকি বলেন? হ্যাঁ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন, একটা খেজুর, একটা আজওয়া বলে খেজুর আছে। ওই খেজুরটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই খেজুরটা যদি দিনে 2টা খাওয়া হয়, সাপে যদি কামড়েও নেয়, দংশন করে নেয়, তো ওই খেজুর খাওয়ার বাদৌলতে তাকে বিষ লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ওই খেজুর আমাদের দেশে বিক্রি হচ্ছে 2700-2800 টাকা করে, আপনার প্যাকেট, 2700-2800 টাকা প্যাকেট। তো তবুও ওই খেজুর নিয়ে এসে যদি আপনি খান, আপনি বলতে পারবেন না যে পিওর এটা আজওয়া খেজুর। বলছে এটা ওই খেজুর, কিন্তু ওই খেজুর না। ও বাবাজি ভাইরা, তখনকার খেজুর আর এখনকার খেজুরের মধ্যে পার্থক্য আছে। এবার আমার খাদিজাতুল, এবার আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই খেজুরটা যেন আপনার আঁচলের মধ্যে বেঁধে নিলে, আর আঁচলের মধ্যে বেঁধে নেওয়ার পরে আমিনাকে বলল, আমিনা এবার তাহলে আমরা আসি রে বোন। এবার আমিনা বলল, হালিমা, আমার এই সন্তানের আব্বা নাই, আমার এই সন্তানের অভিভাবক নাই। ওরে হালিমা, আমার সন্তান যেন কোন রকমের দুঃখ কষ্ট ব্যথা বেদনা না পায়। হালিমা বলল, বোন রে, আমি কথা দিলাম, আমার যে যতক্ষণ পর্যন্ত জান আছে, প্রাণ আছে, ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদকে কষ্ট দিব না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আমার আব্দুল মুত্তালিবের কাছে আসলে, আব্দুল মুত্তালিব যেন 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হালিমা, আজকে আমার পোতাকে কেউ নিয়ে গেল না রে মা, আমার আজকে পোতার আব্বা নাই বলে আজকে তুমি নিয়ে যাচ্ছ। হালিমা, আমার পোতা যেন কোনো কষ্ট না পায়, আমার পোতা যদি কষ্ট পাওয়া যায় রে, আমি আব্দুল মুত্তালিব সহ্য করতে পারবো না। হালিমা বলতেছে, ও আব্দুল মুত্তালিব, আপনি কোনো টেনশন চিন্তা করবেন না, কারণ আমি হালিমা যতদিন পর্যন্ত আছি, ততদিন পর্যন্ত আমি নবীর কষ্ট হইতে দিব না। আব্দুল মুত্তালিবের কাছ থেকে এবার যেন আপনার উটের পৃষ্ঠে চেপে গেল। হারিসকে বলতেছে, উট এবার টানো, লাগামটা টান দেয় আর উটকে চলতে বলো। হারিস উটের লাগাম ধরে এত টান দেয়, তবুও যেন উট আগায় না। উটের লাগাম দিয়ে যেন আপনার দরদর করে রক্ত ঝরে, তবুও যেন উট আগায় না। উট বলতেছে, আল্লাহ গো, আজকে তুমি আমার জবানটা খুলে দাও, আমি একবার হালিমার স্বামী হারিসের সঙ্গে কথা বলতে চাই। আমার আল্লাহ বলে, উট রে, আমি আল্লাহ, আমার মহিমা বোঝা বড় দায়, আমি বোবাকেও কথা বলিয়ে দিতে পারি,
কথা বলনেওয়ালাকে বোবা বানিয়ে দিতে পারি, আমি জীবজন্তুকে কথা বলাতে পারি। ও যাও যাও যাও, আমি তোমার জবান খুলে দিলাম, তুমি হারিসের সঙ্গে কথা বলে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার উট বলতেছে, হারে আমার লাগাম ধরে টান দিয়ে কাজ হবে না, কারণ যে দোনো জাহানের বাদশাহ, যে আয় জগতের মালিক পর জগতের মালিক, ও শোন রে শোন, আল্লাহর প্রিয় বন্ধু হলো আমার নবীজি, আর ওই নবীজি আমার পৃষ্ঠের মধ্যে আছে, আমার ঘাড়ের মধ্যে আছে। অতএব ওই নবীকে যতক্ষণ পর্যন্ত আগে না দিবা, দোনো জাহানের বাদশাকে যতক্ষণ পর্যন্ত আগে না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি উঠ চলবো না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওই আমার প্রাণের স্বামী গো, এইটুকু বাচ্চাকে আগে দিব, যদি একটু পড়ে যায়, যদি কিছু হয়ে যায়। হারিস বলতেছে, না না না, উট যখন বলতেছে দে আগে দিয়ে দে, নইলে উট চলবে না। যেমন আমার নবীকে আগে নিলে অমনি যেন উট যেন চলতে আরম্ভ করেছে। শুধু চলছে না, উট যেন আপনার দ্রুত বেগে দৌড়তে আরম্ভ করেছে। হালিমা বলতে, জগা আমার প্রাণের স্বামী, উটকে আস্তে চলতে বলেন, নইলে বাচ্চা নিয়ে তো আমরা পড়ে যাব, আর বাচ্চা নিয়ে যদি আমরা পড়ে যাই, বাচ্চার যদি কোনো ক্ষতি হয়ে যায়, মক্কা নগরে আর কোনোদিন কেউ সন্তান দিবে না। এবার হারিস বলল, উঠ রে, তোমাকে আস্তে চলতে বলি, কিন্তু তুমি আস্তে কেন চলো না? ও ডাক দেয়া বলে, হারিস রে, আমার নবীকে নিব না বলে, আমার নবীকে অবহেলা করে সকল তাইফবাসীরা আমার আগে যাইতেছে। ও হারে, যে হলো আমার দোনো জাহানের বাদশাহ, ওই নবী আমার পেছনে থাকবে আর সকল তাইফবাসীরা আগে থাকবে, এটা আমি উট হইতে দিব না। আমার নবীকে ওই উট পিঠের মধ্যে নিয়ে যেন আপনার দৌড়তে আরম্ভ করেছে। এবার সকল উট যেন আপনার পিছনে পড়ে গেছে, আমার নবীকে লইয়া উট যেন আগে চলে গেছে। অন্যান্য তাইফবাসীরা ডাক দিয়া বলে, শোনো রে, আজকে হালিমার উট যারা আমাদের আগে যেতে পারে না, যে হালিমার উট চলতে পারে না, যে হালিমার উট খেতে পায় না, আজকে ওই হালিমার উটকে কি খাওয়াইলো রে, যে হালিমার উট এত জোরে চলে। এবার একে অপরে বলতেছে, একবার হালিমাকে জিজ্ঞাসা করে নেওয়া যাক। হালিমাকে ডাক দেয়া বলে, হালিমা, তোমার উটকে তুমি কি খাইয়েছ যে এত দ্রুত বেগে তোমার উট চলে? হালিমা বলতে যে, শোনো রে, আমার উটকে কোনো লালি খাওয়ায় না, আমার উটকে গুড় খাওয়ায় না, আমার উটকে মধু খাওয়ায় না, আমার উটকে খেজুর খাওয়ায় না, আমার উটকে ঘাস খাওয়ায় না, আমার উটকে গাছের পাতা খাওয়ায় না, আমার উট আমার নবীর মোহাব্বতে ছোটে, আমার নবীর জাজবাতে ছোটে। এটা খাবার পাওয়ার নয়, এটা নবীর পাওয়ার। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা খাবার পাওয়ার নয়, এটা হলো আমার নবীর পাওয়ার। সবাই যেন হতভম্ব হয়ে গেল। এবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে নিয়ে যখন বাড়ির মধ্যে প্রবেশ করেছেন, দেখছেন যেন যে খেজুর গাছে খেজুর ধরতো না, ওই খেজুর গাছে খেজুর ধরে পেকে পেকে যেন জমিনের মধ্যে পড়তে আসে। শুধু এটাই নয় যে ছাগল বকরিতে দুগ্ধ দিত না, ওই ছাগল বকরি এত দুগ্ধ এসেছে যে খাবার মানুষ না, তাই টোপে টোপে জমিনের মধ্যে পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দায় হালিমা, তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দায় হালিমা, তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। চাঁদের মতো চাঁদ পেয়ে, চাঁদের মতো চাঁদ পেয়ে আর হালিমা
হালিমা রইলি না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দাই হালিমা তোমার কোলে, দাই হালিমা তোমার কোলে, দাই হালিমা তোমার কোলে, কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে, মেঘ মাথায় ছায়া করে মোর নবীজির মাথাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেঘ মাথায় ছায়া করে মোর নবীজির মাথাতে, সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। মেঘ মাথায় ছায়া করে মোর নবীজির মাথাতে, সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। তাকিয়ে দেখে দয়ার নবী, তাকিয়ে দেখে দয়ার নবী রহমতের খাজানা, তাকিয়ে দেখে দয়ার নবী রহমতের খাজানা। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দাই হালিমা তোমার কোলে, কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম সবা পাক নামে মোহাম্মদ হরদম জবা শফিয়ানা। ও বাবাজি ভাইরা, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামী হারিসকে ডাক দেয়া বলে, স্বামী গো, আমি রাত্রি বেলায় যে স্বপ্নটা দেখেছিলাম, আজকে আমার স্বপ্নটা বাস্তবায়িত হয়ে যায়। ওগো প্রাণের স্বামী, আমি রাত্রি বেলায় যে স্বপ্নটার কথা আমি বলেছি, ওই স্বপ্নটা আজকে সত্য হয়েছে। আমার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো আমার প্রাণের স্বামী, এই সন্তানটিকে নিয়ে একবার আপনি বাইরে থেকে ঘুরে আসেন, ততক্ষণ আমি নবীর জন্য একটা দোলনা বানায়ানি। তখনকার দোলনা ছিল আপনার এই মাথায় একটা মায়ের আঁচল বাঁধত, ওই মাথায় একটা আঁচল বাঁধত চালে, আর ওই শাড়িতে, ওই কাপড়ে, ওই চাদরে সন্তানটিকে শুয়ে দিয়া দোলনা দেওয়া হইতো। আর এখন বর্তমানে 500 টাকা 1000 টাকা দিলে কত সুন্দর সুন্দর দোলনা পাওয়া যায়, তাই না বাপ? যে কত রকমের মিউজিক আছে, কত রকমের লাইটিং আছে, কত রকমের আলো আছে, আর ওই আলোতে বাচ্চাকে শুইয়ে দিয়ে দোলনা দিলে ওই বাচ্চার কান্না বন্ধ হয় না। আর আগে যখন মায়ের আঁচলের যখন আপনার দোলনা বানিয়ে দিত, আর ওই সন্তানকে আপনার দোলনা একবার দলিয়ে দিত, তো ওই সন্তান ঘুম পাড়তো, আর ওই মা বোনেরা খালারা আমার ওই জবের আটা পিসতো আর ঢিকিতে চাল বাইর করতো, নাকি বলেন? চাল বাইর করতো, তো সন্তান ঘুমাইতো, চেতন পাইতো না। তো আগে মায়ের আঁচলের যে দোলনায় যে বরকত ছিল, এখন কোটি টাকার দোলনাতে সে বরকত নাই। আচ্ছা, মায়ের আঁচলে যে সুখ ও শান্তি ছিল, ওই শান্তি এখন কোটি টাকার দোলনাতে নাই। বাবজি ভাইরা, আমার মায়েরা, তাই আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, স্বামী গো, আপনি একটু বাইরে থেকে বাচ্চাটিকে একটু ঘুরিয়ে নিয়ে আসেন, আর আমি একটু আমার বাচ্চাটাকে দোলনা দিব, তাই একটু দোলনা বানিয়ে নিয়ে। হারিস আমার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে বাচ্চাটা নিয়ে গেল, আর বাচ্চাটা নিয়ে যাওয়ার পরে এইদিকে আমার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দিক কেবল চালে বেঁধেছে, আর একটা দিক বাঁধবে, অমনি যেন হারিস এসে হাজির। হালিমা বলতেছে, স্বামী গো, বাচ্চাটিকে এখন নিয়ে গেলাম বাহিরে, আমার দোলনা একদিক বাঁধা হয়েছে, অপর দিক বাঁধা হয়নি, তুমি আবার বাচ্চাটি নিয়ে এসে হাজির হয়েছ, কারণটা কি? স্বামী বলতেছে, হালিমা
এই বাচ্চাটা জগতের সাধারণ সন্তান নয় রে, এই বাচ্চাটির মধ্যে অলৌকিক দৃশ্য আছে। বলে অলৌকিক দৃশ্য কি? বলে অলৌকিক দৃশ্য হলো এই, আমি যখন বাচ্চাটিকে নিয়ে বাইরে গেলাম, বাইরে যাওয়ার পরে বাচ্চাটির একটা হাত ছুটে গেছিল, আর ওই বাচ্চাটার যেমনই হাত ছুটে যাওয়া, বাচ্চাটির হাত নড়তে ছিল, ওই বাচ্চাটার হাত নড়ার সাথে সাথে আকাশের চন্দ্র পর্যন্ত যেন নড়ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হাতটা যখন সামনের দিকে যায়, আমি লক্ষ্য করি সূর্য যেন সামনের দিকে যায়, হাতটা যখন পেছন দিকে যায়, আমি লক্ষ্য করি সূর্য যেন পেছন দিকে যায়। শুধু এটাই নয় রে হালিমা, ওই হাতের সঙ্গে সঙ্গে আমাদের খেজুর গাছগুলো যেন নাচতে ছিল, দোলতে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা বলতে যে স্বামী গো, আপনি এই বাচ্চাটির অলৌকিক দৃশ্য এখন জানতে পারলে, কিন্তু আমি মক্কাতে জেনে গিয়েছিলাম। আপনি তো এখন জানলেন, আমি মক্কাতেই জেনে গিয়েছিলাম। বাবজি ভাইরা, হারিস বলতেছে কি জানেছো বলো? কারণ অলৌকিক দৃশ্য যখন আমরা দেখি বা গল্প কাহিনী যখন শুনি, তখন আমাদের মনের জাজবা আরো বেড়ে যায়, তাই না? যে কিছু যখন নতুন একটা কিছু শুনি, তখন আমরা মনে করি যে আরো একটু শুনবা, আরো বলো, তাই না? হ্যাঁ, তা হালিমাকে বলতেছে, হালিমা তুমি বলো না, তুমি কি মক্কায় দেখেছো? হারিস জানতে চাইছে। হালিমা মিচকে হাসি দেয়া বলছে, স্বামী গো, আমি যা দেখেছি আমি ওখানেই বুঝে গিয়েছিলাম। আমার হারিসের তো আরো মন মোতালা, যে কি দেখেছো তুমি বলো। দেখবেন আগের পোতা পতির নাতি নাতিনদের যদি একদিন গল্প করতো, তো আপনার বাড়ির পার্শ্ববর্তী অন্যান্য বাচ্চা কাচ্চারাও যাইতো, তাই না? আর যাওয়ার পরে বলতো যে দাদু হে গল্পটা বলো কেন, বলতো না, বলতো না? আর এই টেপা টেপি আর জোলহানের গল্প যা শুনেছি, বুঝলেন, হ্যাঁ, ইয়া ভুলার মতো না। এখনকার পরম্পরা, এখনকার ছেলেপিলার কি বুঝবে নাকি বলে? হ্যাঁ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বাবজি ভাইরা, তবে জালসা আপনারা দেশে রেখেছেন, জালসা শুনেন, আর জালসা শুনবেন একটু মন দিয়ে শুনবেন, আর মন দিয়ে যদি না শুনেন তো অসুবিধা আছে নাকি বলে? একটু মন দিয়ে শুনবেন, একটু জাজবা নিয়ে শুনবেন। বাবজি ভাইরা, আমি যখন প্রথম আপনাদের এই স্টেজে উঠলাম, তা আমি ভাবছিলাম যে হায় রে আল্লাহ, কোন জায়গায় এসে পৌঁছাইলাম। যে আমি চিন্তা করছি কোন জায়গায়, জালসায় গেলে জালসায় এত লোক থাকে যে আপনার কি বলবো, মানুষের ঠেল সহে না। আর এখানে এত বড় মেলা, এত বড় স্টেজ, একটা লোকও নাই। আমি তো ভাবলাম যে মনে হয় আমাকে একাই বইকে চলে যেতে হবে, বুঝলে, কিছু করার নাই। এখন লোক যদি না হয় তো কি বলবো। এই যে হাজি, এটা কি বলে, হাজিডাঙ্গা না হাজিগঞ্জ, হাজীগঞ্জ, এই দেখেন এই আপনাদের এত বড় হাজীগঞ্জে যদি লোক না পাওয়া যায়, তাহলে মনের অবস্থাকে ঠিক থাকবে? আর আমি বিদেশি মানুষ, আমি তো আপনাদের এখানে জালসা করার লোক নয়। মোবাইলে শুধু দেখবেন, বহু জায়গায় জালসা করছি, তবে আমার জীবনের প্রথম জীবনী কিন্তু এই হাজীগঞ্জে। আমার জীবনের প্রথম জীবনী কিন্তু হাজীগঞ্জে। আপনারা হয়তো চিনতে পারবেন না, আমি বহুত দিন আগে, আজ থেকে 10-12 বছর আগে আমি এসেছিলাম আপনাদের এলাকায়, জানি না কোথায় এসেছিলাম, আমি জীবনী করে গিয়েছিলাম 3 দিন। বাবজি ভাইরা, তো কথা হচ্ছে যে আমি যখন দেশ বিদেশে যাব, তখন তো আমি বলবো যে হাজীগঞ্জের জীবনী করে এসেছি। ভাই, এত লোক সামনে একটাও ছিল না, যে বলবো না, বলবো না? তো মান ইজ্জতের মালিক হচ্ছে আল্লাহ। যাকে ইজ্জত দেয় কেউ কেড়ে নিতে পারে না। আর আল্লাহ যদি কাউকে ইজ্জত না দেয়, তো সে তার যতই টাকা থাক, যতই কোটিপতি হোক, সে ইজ্জত পায় না। সামনে দেখলে হয়তো বলবে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, মানে টাকা আছে। আর যেমনই ও চলে যাবে, তেমনি বলে যে আরে এমন লোককে সালাম দিলাম, কি করবো, না দিয়াও পারি না। যে তো ওগুলাকে তো ইজ্জত পাওয়া বলে না। কাউকে সালাম দিতে পারলাম না, রাস্তা দিয়ে চলে এসে মনটা যাতে পস্তায়, আহ লোকটাকে সালাম দিতে পারলাম না, তাই কি না? এইরকম যার প্রতি ইজ্জত সম্মান থাকবে, তাকেই আল্লাহ প্রাকৃতিক ভাবে ইজ্জত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বোঝা গেল যে আল্লাহ যাকে ইজ্জত দেয়, সম্মান দেয়, তার ইজ্জত সম্মান কেউ জগতে ছিনিয়ে নিতে পারবে না। আর আল্লাহ যদি কাউকে ইজ্জত সম্মান না দেয়, তো তাকে তার যতই টাকা থাক, সে সম্মান পাবে না। বাবজি ভাইরা, আমার মায়েরা গো, তাই বলছিলাম যে ওয়াজ যদি শোনেন তো একটু মন দিয়ে শুনবেন,
জি, একটু মন দিয়ে শুনবেন, কারণ দেখবেন অনেক মানুষ জালসা শুনে ওয়াজ শুনে তো শুনতে শুনতে আপনার ঢুলন চলে আসে না। দাদু আর পোতায় জালসা শুনতে গেছে, জালসা শুনতে যেয়ে মৌলভী সাহেব ওয়াজ করেছে যে হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না। সকাল বেলায় হয়েছে জালসা শেষ, আগে তো জালসা সারা রাত হইতো, জি আগে সারা রাত জালসা হইতো, এখন মানুষ অত থাকে না, এই জন্য 12টায় 11টা 10টা পর্যন্ত, অনেক জায়গায় 10টা পর্যন্ত, 7টায় উঠিয়ে দিল, 8টায় উঠিয়ে দিল, 10টায় শেষ। আর আগের যে বক্তা ছিল সেই সব বক্তা 3 ঘন্টা 3.5 ঘন্টা বইকাছো, মানে আগেকার মৌলবীদের আপনার জাজবা তাকাত আলাদা ছিল। আর এখন বুঝলেন 2 ঘন্টা হইলেই বাস গল্প শেষ, কথা বুঝলেন না? হ্যাঁ, তো বাবজি ভাইরা, আগে এই ওসমান গনি কিছুদিন আগে মারা গেলেন, উনি শুনেছেন মনে হয় আপনারা নাকি? হ্যাঁ, তো ওসমান গনি কিছুদিন আগে, হয়তো খুব বেশি হলে 4-5 দিন হবে, আমি তখন মালদাতে ছিলাম, আমি আসতে পারিনি, যাই হোক। তো এই ওসমান গনি আমি শুনেছি যে রাত্রিতে মাগরিবের সময় ধরেছে, তো রাত 11টা 12টা পর্যন্ত চালিয়ে দিয়েছে, জি। আর এখন সম্ভব হয় না, এখন বক্তা উঠলো না নামলো 1 থেকে 1.5 ঘন্টা নাকি, আর এখন বক্তার অভাব নাই। একটা বক্তায় আগে, একটা জালসায় হয়তো আগে 2টা বক্তা থাকতো, এখন 5টা 7টা করে বক্তা, 1 ঘন্টা করে সারা রাত, তাই কিনা ভাবছি? তো বেরাদান মিল্লাত ইসলামিয়া, তো দাদু পোতায় জালসা শুনতে যা মৌলভী সাহেব বলেছে যে হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না। সকালবেলায় বাড়ি এসে তো দেখছে যে রাস্তায় কাদা, তো দাদু কিন্তু কাপড় হাঁটুর উপরে তুলে নিয়েছে। পোতা বলছে যে হ্যাঁ জি দাদু, মৌলভী সাহেব বললে না যে হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না, তো ও বলছে খ্যাপা কোথাকা তুই নিয়ে এসেছিস, আমি তো ওখানে ঝাড়িয়ে দিয়েছি, শুনেছি ওখানে ছেড়ে দিয়েছে, শেষ করে দিয়েছে, ওই সব জিনিস নিয়ে আসতে হয়, খ্যাপা কথা। তা আমরা ভাবছি ভাইরা জালসা শুনতে যাবো, একটু নিয়ে যাওয়ার চেষ্টা করবো, আমরা এখানে ঝাড়িয়ে দিয়ে চলে যাবো, এইরকম যেন না হয়, নাকি বলেন? হ্যাঁ, এই যে যুবক ছেলেরা জালসার আয়োজন করেছে কত কষ্ট করে, কত পরিশ্রম করে, আজকে আমাদের মধ্যে থেকে একজন যদি আমল করে, যদি একজন নামাজ ধরে নেয়, যদি একজন মন দিয়ে শুনে, যদি নিজের জীবনকে পরিবর্তন করে দেয়, একজন বেশি দরকার নাই, তো জালসা সাকসেস। জোরে বলেন সুবহানাল্লাহ। জালসা সাকসেস। কখন কিসের মাধ্যমে আল্লাহ হেদায়েত করে সেটা আল্লাহ জানে। আজকে দেশে বিদেশে এখানে ওখানে আজকে যুবক ছেলেরা নাটকের আয়োজন করছে, গানের আয়োজন করছে, তারপরে ক্লাবের নিয়ে আপনার কত হই হট্টগোল হচ্ছে। আপনাদের এই এলাকার নসিব ভালো যে আপনাদের এই যুবক ছেলেগুলা জালসার আয়োজন করেছে, কোনো মদ ঘরের আড্ডা করেনি, জালসার আয়োজন করেছে কোনো ক্লাবের নাচের ব্যবস্থা করেনি, জালসার আয়োজন করেছে কোনো আপনার খারাপ গুনার কোনো কাজ করেনি, আল্লাহ এদেরকে হেদায়েত করেছে। জি, এখনকার যুবক ছেলেদের তো নেশা আলাদা, কখন গেম খেলে রাত পার করব, আর কখন আমাদের জীবনের যে সাকসেস পয়েন্ট সেই জায়গায় পৌঁছাবো, নাকি বলেন? আমাদের তো এখন চিন্তাধারা এরকম। বাবজি ভাইরা, একটু দিনের পথে আসেন, একটু ইসলামের পথে আসেন, কারণ যে এই ইসলাম এই দিনের পথে আসলেই আপনার কাজে লাগবে, তাছাড়া অন্য কিছু কাজে লাগবে না। লাগবে যে দুনিয়ার ডাক্তারি মাস্টারি সার্টিফিকেট, দুনিয়াতেই মারা যাবেন, ওই সার্টিফিকেট নিয়ে আপনার ভাই আর ডাক্তারি করতে পারবে? পারবে না। ওই সার্টিফিকেট নিয়ে আপনার ভাই আর ইঞ্জিনিয়ারিং করতে পারবে? পারবে না। আপনি শেষ, আপনার সার্টিফিকেটও শেষ। আর দুনিয়ার মধ্যে যদি আপনি ইবাদত করে বান্দেগি করে মাদ্রাসায় পড়ে যদি সার্টিফিকেট হাসিল করে রাখতে পারেন, দুনিয়াতেও সার্টিফিকেট কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতেও লাগবে, আখিরাতেও লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের শোনার এবং বোঝার যেন তৌফিক ইনায়াত করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। আসেন আরেকবার দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান পাক নামে মোহাম্মদ হরদম জবান শফিয়ানা। এই বাবাজি ভাইরা,
আমার হারিস ডাক দেয়া বলে বিবি রে তুমি কি এমন অলৌকিক দৃশ্য দেখেছ বলো বলো আমি তোমার কাছ থেকে অলৌকিক দৃশ্যটা অলৌকিক কাহিনীটা আমি একবার শুনতে চাই হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে স্বামী গো আমি যখন মা আমিনার বাড়িতে গিয়েছিলাম আমিনা যখন আমাকে মোহাম্মদকে কোলে উঠে দিল আমি কোলে উঠে নেওয়ার পরে আমার নিজের স্তন পরিষ্কার করিয়া আমি যখন মোহাম্মদকে আমার স্তনে লাগাইলাম খোদার কসম করে বলি আমার শরীরের পুরো অসুস্থতা দূর হয়ে গিয়েছিল ও ভাই আমার স্বামী আমি যখন উটের পৃষ্ঠে চাপলাম উটে কথা বলেছিল সেটাও ছিল এই বাচ্চাটির অলৌকিক ঘটনা আপনি হয়তো বুঝতে পারেননি স্বামী গো যখন উট যখন সবার আগে আসলো এটাও ছিল নবীর অলৌকিক ঘটনা আমার খেজুর গাছে খেজুর ধরতো না ওই খেজুর গাছে খেজুর ধরে জমিনের মধ্যে পড়তে আসে ও আমার প্রাণের স্বামী আজকে যে বকরি গুলাই দুগ্ধ দিত না ওই বকরি গুলাই দুগ্ধ দেয় আজকে এটা কারো বরকত নয় এটা আমার নবীর রহমত জোরে বলেন সুবহানাল্লাহ ও গো আমার প্রাণের স্বামী রাত্রি বেলায় যে স্বপ্নটা আমি দেখেছিলাম ওই স্বপ্নটা আজকে বাস্তবায়িত হয়ে গেছে আজকে থেকে আমাদের আর কোনো অসুবিধা নাই ও গো দিবানা হইয়া ডাকি তোমায় সারা আদাও না গো একবার ও গো পাগল হইয়া ডাকি তোমায় সারা আদাও না গো একবার আর প্রথম যেদিন আসিলে ভবে আর জিন্ন ইনসা দরদ পড়ে কত গৌরবে আর প্রথম যেদিন আসিলে ভবে আর জিন্ন ইনসা দরদ পড়ে কত গৌরবে যাক রহমতের সীমানা কাঁদে আসি তেসিজদা ও গো গুনাহগার উম্মাহ আছে আমার কেমন হবে পার ও গো দিবানা হইয়া ডাকি তোমায় সারা আদাও না গো একবার ও গো পাগল হইয়া ডাকি তোমায় সারা আদাও না গো একবার আর তোমার নূরে এ জগৎ নুরানি আর জিন্ন ইনসা দরদ পড়ে ফারিস্তা আসমানি যাক রহমতের সীমানায় কাঁদে আসি তেসিজদায় ও গো গুনাহগার উম্মাহ আছে আমার কেমন হবে পার ও গো দিবানা হইয়া ডাকি তোমায় সারা আদাও না গো একবার ও বাবাজি ভাইরা আমার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন থেকে আমার নবীকে জগতের মধ্যে বাড়িতে নিয়ে এসেছিলেন ওই দিন থেকে হালিমার বাড়িতে আর কোনোদিন অভাব অনটন ছিল না যেই দিন থেকে আমার নবীকে নিয়ে এসেছিলেন সেই দিন থেকে হালিমার বাড়িতে কোনো অভাব অনটন ছিল না বাবজি ভাইরা আমার মায়েরা আজকে নবীর জীবনী এই জায়গা হয় কমিটির ছেলেরা বলেছেন যে হুজুর আদায় হবে না কালেকশনও হবে না তবে আমি আমার তরফ থেকে বলবো যে এই যে প্যান্ডেল করেছে লাইট করেছে আরো কিছু করেছে এটাতে একটা খরচা আছে নাকি বলেন শেষের দিনে খিচুড়ির ব্যবস্থা আছে তাই না যে খরচার একটা ব্যাপার আছে তা আমি বলবো যে ভাইরা 10-20 টাকা 50 টাকা করে আপনারা কেউ দিতে পারবেন 10 টাকা 20 টাকা করে বেশি না আজকে আমরা চায়ের দোকানে গেলে 10 টাকা খতম হয়ে যায় হয় না যে 10 টাকা 20 টাকা করে একটা চাদর যাবে চাদরে যেটা উঠবে উঠবে না উঠবে না একটা চাদর নিয়ে যাও জি আদায় নাই
দেখ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আপনাদের যেটা মনে চাইবে আপনারা দিবেন, 10 টাকা 5 টাকা করে যেটা চাইবে, যেটা মনে হবে সেটা দিবেন। যেমন একজন 50 টাকা দিয়ে গেছে, আদায় নাই, আমি তো টাকা দেখে ভাবছি যে আদায় আছে মনে হয়। জি তো যাক মাশাআল্লাহ সুবহানাল্লাহ, এবার দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ও বাবাজি ভাইরা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে আপনার বড় হইতে লাগলো। এবার আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা দুধ ভাই ছিল, যার নাম ছিল জুমরা। কি নাম বললাম? দুধ ভাই ছিল জুমরা। ওই জুমরা যেন আমার বাবাজি ভাইরা প্রতিদিন ছাগল বকরি চড়াতে যায়, প্রতিদিন ছাগল নিয়ে যায়। আমার নবীজি একদিন মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললে, ওগো মা, আমার ভাই একাই যায় ছাগল চরণ করার জন্য, আমি নবী আমি কি ছাগল চড়াইতে যেতে পারি না? হালিমা বলল, শোনো রে, আমি মক্কা থেকে নিয়ে এসে তোমাদের লালন পালন করি, তোমাকে লালন পালন করার জন্য নিয়ে এসেছি। আজকে যদি বনে জঙ্গলে যায়, আজকে যদি কোথাও তোমাকে নিয়ে যায়, আর যদি বন জঙ্গলে পশুতে পাখিতে যদি তোমাকে আক্রমণ করে, তোমাকে যদি আঘাত করে, আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। ও মুহাম্মদ, আজকে তোমাকে ছাগল চড়াতে যেতে হবে না। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করে, আল্লাহ গো, আমি যে জুমরার সঙ্গে যাব ছাগল চরণ করতে, আমার মা আমাকে যেন যেতে দেয় না, আমার মা আমাকে কেন যেতে দেয় না? ও বাবাজি ভাইরা, হালিমা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন। রাত্রি বেলায় জুমরা যেন আমার নবীর কাছে শুয়ে আছে, আর আমার নবীজি জিজ্ঞাসা করে, জুমরা রে, আজকে তুমি একাই ছাগল বকরি চড়াতে যাও, বলো বলো, তোমার কি কোনো অসুবিধা হয় না? তোমাকে একাই ছাগল চড়াতে যেতে ভালো লাগে? জুমরা বলল, আমাকে একাই ছাগল চড়াতে যেতে ভালো লাগে না। আমি বলি মোহাম্মদকে আমার সঙ্গে পাঠাও, কিন্তু মা যেতে দেয় না। নবী আবার বললে, শোন রে জুমরা, তোমার সঙ্গে আমাকে পাঠাইবে তোমার মা, তবে একটা কথা তোমাকে শিখিয়ে দিই। সুবহানাল্লাহ, তবে একটা কথা তোমাকে শিখিয়ে দিই। বলে, কি কথা? বলে, কথাটা হইল, সকালবেলায় তুমি ছাগল বকরি চড়ানোর জন্য যাবে না, সকালবেলায় ছাগল বকরি চড়ানোর জন্য তুমি যাবে না, তোমার মা বললেও তুমি যাবে না, লাস্ট পর্যন্ত তুমি বলবে, মা গো, মুহাম্মদকে যতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি ছাগল চড়াতে যাব না। আমার নবীজি জুমরাকে শিখিয়ে দিলেন যে সকালবেলায় এই কথা বলবে, তাহলে আমার মা অবশ্যই যেতে দিবে, কোনো অসুবিধা নাই। সকাল হয়েছে, ছাগল নিয়ে যেন যায় না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও বেটা জুমরা, তুমি কি ছাগল বকরি চড়াইতে যাবে না? হালিমা নিজের সন্তানকে ডাক দিয়ে বলে, বেটা রে, তুমি কি ছাগল বকরি চড়াতে যাবে না? জুমরা বলল, মা গো, আমি ছাগল বকরি চড়াতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার নবীকে আমার সঙ্গে না দিবা। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পেরেছেন, জানতে